চেয়ারম্যান নির্বাচনের সময় আমার এমপি সাহেবরা কি সুন্দর নামাজ পড়ে, আল্লাহু আকবার। আসরের নামাজই 4 বার পড়ে, যা একবারে জায়গা 2 বার পড়া, জোহর 2 বার পড়া যায়, ঈশা 2 বার পড়া যায়, মাগরিব আসর আর ফজর 2 বার পড়া যায় না, সে আসর 4 বার পড়ে। মানে এক জায়গা পড়ছে ওরা দেখছে, আর এক জায়গা আর তো দেখে নেই। তোমরা একটু কথা বলতে তো কবি নামাজটা সারিয়ে আসি, তার মিনটা বুঝুক যে আমাদের প্রার্থী এখন বুড়ো আঙ্গুল। কতক্ষণ আবার নির্বাচন হয়ে যার পরে জিতুক আর হারুক, টুপিটা জমা দিয়ে তুই সেই কর্মকারের লোহা। কতক্ষণ বিড়ালের তওবা, বিড়ালে যখন বিড়ালে ভাজা মাছ খাইছে, মানে প্লেট ভরে ভাজা মাছ রাখছে, মহিলার সামনে রেখে দিয়েছে, মহিলার সামনে ধরা পড়ে গেছে, বিড়ালে ভাজা মাছ খেয়ে ফেলেছে। বিটি গিয়ে হাতে যা থাকে তাই দিয়ে মাজা ভাঙ্গা বাড়ি দিয়েছে, বঠিরা শাড়ি দিয়ে মারি দিয়েছে, বিড়িয়ে দিয়ে মা যায় লাগিয়ে ক্যাক ক্যাক করতে করতে মাছের তলে। ওর তো হাসপাতাল নাই, বিলের হাসপাতাল কিন্তু মাছের তল। ওই জায়গা যে 2 গোল দেয় বাড়ি খেয়ে মুড়ি গিলি করে দিন ভাজা মাছ খাবো না। 2 গোল দেওয়ার পরে যখন সুস্থ হয়ে যাক, না আমাকে কি কড়ই আছে নাকি, আমাকে কি নিজেরা বাইজে খাবো, তবে বাইজে সরিয়ে খাবো, বাড়ি দড়ি খাবো, আস্তাগফিরুল্লাহ। এরকম আস্তাগফিরুল্লাহ পার্টি বহুত আছে। বউ অসুস্থ, একটাই কান্দিতেছে বসে, আর আল্লাহ বাড়ি সরল। আল্লাহ যদি আমার মতো একটুক মিজাজি হতো তাহলে সালি বেলায় দিত সবগুলো। আল্লাহ কঠিন সরল, যাই একটাই কান্দি, আল্লাহ আমার বউ মরে গেল, আল্লাহ আমার ছেলে মেয়েগুলো এতিম হয়ে যাবে, আল্লাহ যা বাড়ি যা, সুস্থ হয়ে গেছে, যা আবার সুস্থ হয়ে গেছে, যেই সেই সুদি কারবারের সাথে জড়িত। সুদ খাও, ঘুষ খাও, তওবা করো দোস্ত, হাসি উড়াই দিয়েন না। মসজিদ মাদ্রাসা কার জন্য? সামনে নির্বাচন আসলে আমাদের এটা তো গোপালগঞ্জ, বিশেষ করে এই জায়গা আমলিগ থাকতেই হবে, কারণ আমলিগের উৎপত্তি স্থান গোপালগঞ্জ। এ জায়গা আমলিগ নাই আর আমলিগ মুছে দেব, এ কথা বলাও ঠিক না, আর কথা বলবো না, হবেও না কোনোদিন। এখানে জনগণ আমলিগ থাকবে। আমরা যেহেতু এবছর নির্বাচনে আমলিগরা আসতে পারতেছে না, আর কাজ পারতেছি না, যেহেতু এটা তো দেখতেছি যদি নির্বাচন হয়, এই যে তারিখ দেশে এই তারিখের ভিতরে আর আমলিগ নির্বাচন করার সুযোগ পাচ্ছেন না। বাকি আপনার একটা আমানতের ভোট আছে, আপনার একটা আমানতের ভোট আছে, আপনি একটু বিবেচনা করে ব্যবহার করবেন। বসে থাকবেন, চুপ করে থাকবেন, আপনার শত্রু জিতে যাবে। যার দ্বারা দেশের ক্ষতি হবে এমন একটা লোক উঠে যাবে, তার দ্বারা আপনার চুপ করে থাকাটাও ওই ক্ষতিকে, শত্রুকে সমর্থন করা সামিল হয়ে যাবে। এখন আপনি বিবেচনা করে যাদের কাছে আমানতটা দিলে, কমপক্ষে দেশের টোন মন রাস্তা ভিজিয়ে পঙ্গু ভাতা যা মারি টারি খাই চলছে বিগত বহুকাল ধরে, সে স্বাধীনের পরের থেকে, খালি আমলিগরে দোষ দিয়ে লাভ নাই। কোন চাষি বা কম সালুন কাজ জম সবাই যে চিনি। এই দেখতে দেখতে বুঝ হয়ে গেছে, সামনে যদি কোরআন সুন্নাহর পতাকা নিয়ে কেউ আসে, কোরআন সুন্নাহর পতাকা নিয়ে যদি কেউ আসে, একটাবার অনলি ওয়ান টেস্ট, আপনারা তো নিয়ে গেছেন আমাদের কাছ থেকে 54 বছর, আমাদেরকে একটাবার 5 বছরের জন্য সুযোগ দেন, মাত্র 5 বছর। যদি 5 বছরে ফেল করি, আগামীবার আবার জায়গায় চলে যান, আমিও যাব আপনাকে সাথে, আমিও আপনাদের সাথে থাকবো। একটাবার আমিও নিজেও সিদ্ধান্ত নিছি, দেখি একটাবার কোরআন সুন্নাহর আইন হলে আল্লাহ কাইলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেব। আল্লাহ যে ওয়াদাটা করছে, তো ট্রাই করে দেখলাম না কোনোদিন, এই 54 বছরের মধ্যে তো দেখলাম না। বাকি বিগত মোগল আমলে, তারপরে কি বলে সম্রাটদের শাসন আমলে, আগের মুসলিম রাজা বাচ্চাদের শাসন আমলে শান্তির কিস্সাই শুধু পড়ি, তা তো চোখে দেখি নাই। একটাবার একটু আমরা ফিল্ড তৈরি করে একটু দেখি, যদি ইনরা ফেল করে আগামী বছর সবাই মিলে আবার হুজুরকে বিপক্ষে নেমে পড়বেন ইনশাআল্লাহ। কথা কন কি, আমি কি মারাত্মক ভুল কইছি নাকি তা ঠিক না? আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? আমার এই কথার সাথে একমত কার একটু আল্লাহকে হাত দেখাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারযুকনা ইজতিনাবা। সকলে বলি আমিন। এটা আস্তে আস্তে নামে যাচ্ছে, অপারেটর হয়ে গেল।
তুই দেখবি না, তুই আমাকে বসাই দিয়ে তুই মোবাইল নিয়ে বসে এই যে দেখাচ্ছে নেমে যাচ্ছে। বললাম যে ড্রাইভার এখানে টাইট দিয়ে দে, এই সাউ ফোনাই দিয়ে কাজ একটা কোম্পানি বানিয়েছে এদের এখন সেই এই যে এখানে টাইট দিয়ে ওদিকে আমার কাছে আমরা একটা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আথাল দিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল, মাহফিলের সম্মানিত সভাপতি, যুব সমাজের সকল সদস্যবৃন্দ, এ সমাজের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব, এ অঞ্চলের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় আমার দেশবাসী, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত, অত্যন্ত দামি মাস রজব মাস, যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরশে আজিমের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাইয়া নিজে সামনে বসাইয়া উম্মতের সকল প্রয়োজনগুলো শিক্ষা দিয়ে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য হাদিয়া দিয়ে আবার আমাদের কাছে ফেরত পাঠিয়েছিলেন। সরাসরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আল্লাহ পাকের মাঝে বিনা পর্দা পার্টিশনে 10 বার সাক্ষাৎ দিয়েছিলেন। রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতা উসরিয়া বিহি 10 মাররা বিগাইরি হিজাব, বিনা পর্দায় 10 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে সাক্ষাৎ হয়েছিল। মাসটা অত্যন্ত দামি, দামি মাসের দামি সময়ে আল্লাহ পাক কনকনে শীতের রাত্রে এই অঞ্চলের হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য আমাদেরকে যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে আমরা সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যার পিছনে যার পরিশ্রম বেশি তার প্রতি তার মায়া বেশি, আর কষ্টে অর্জিত জিনিসের প্রতি মায়াও বেশি হয়। প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ পাক বেশি খুশি হয়। যখন ইবাদতের পরিবেশ যেখানে, সেখানে ইবাদত তো সকলেই করবে। যখন ইবাদত করা কষ্টের, পরিশ্রমের, অসম্ভব বলে মনে হয়, সে জায়গায় ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়, কারণ সে জায়গায় সবাই করে না। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেছে, হুজুর আমরাও ইমানদার, একটা সময় আপনি দুনিয়ায় থাকবেন না, সে সময়কার মানুষও কলেমা পড়বে, ঈমান আনবে, তারাও ইমানদার হবে। আমরা আপনার সামনে বসে আমল করি, সে সময়ের মানুষও কম বেশ আমল করবে, যে সময় আপনি দুনিয়ায় থাকবেন না। তো আমাদের ঈমান আর আমল আর তাদের ঈমান আর আমলের মধ্যে কি কোনো পার্থক্য হবে? হুজুর বললেন, তোমাদের ঈমানের চাইতে আমার আখিরি জামানার উম্মতের ঈমানের দাম 100 গুণ বেশি হবে।
তোমাদের আমলের চাইতে তাদের আমলের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। তারা একটা সুন্নতের পর আমল করলে, তোমরা যারা আমার সাথে উহুদ, বদর, খন্দকে গিয়ে কাফেরের মোকাবেলায় লড়াই করতে করতে তোমাদের মধ্যে যারা শাহাদত বরণ করেছে, এইরকম শহীদ উহুদের 70 জন, বদরের 14 জন, এরকম শহীদদের 100 শহীদের যেই নেকি একটা সুন্নতের বিনিময়ে আমার উম্মতকে আল্লাহ সমপরিমাণ নেকি দান করবেন। কারণ তোমরা আছো ইবাদতের অনুকূল পরিবেশে, আর তারা থাকবে ইবাদতের প্রতিকূল পরিবেশে। এখন আমল করলে হুজুর বলেন, তোমরা আমার সামনে থেকে একে অপরে আমল করলে এটা কিছুই মনে হয় না, যার যার আমল সেই করতেছে। আর একটা সময় আসবে বরঞ্চ তোমরা আমল করলে একে অপরের প্রশংসা করে, ভাই আপনি সারা রাত তাহাজ্জুদ পড়েন, আপনি এত তিলাওয়াত করেন, আপনি সুন্নতে এত পাবন্দি করেন, আপনি কত ভালো। আর একটা সময় আসবে যে সময় উম্মতে সুন্নতের পর আমল করলে অন্যতে দেখে তারে ক্রিটিসাইজ করবে, ঠাট্টা করবে। টেবিল চেয়ার বাদ দিয়ে এই ফইর গেম তো দস্তারখান খেতা বিষয়ে ভাত খাচ্ছ, দস্তারখান বিষয় খালি এই কয় না একদল আছে না, বড় লোক যদি দস্তারখান বিষয়ে খানা খায়, আর এক বড় লোক দেখে কয় টাকা কি কবরে নিয়ে যাবা, একখান ডাইনিং টেবিল বানাতে পারলে না, কিসেনের মতো মাঠে উঠোনে বসে গেছে, ঠাট্টা করে। অথচ 1 কোটি টাকা দামের টেবিল আর 10,000 20,000 টাকা দামের প্লেটে বসে যদি চেয়ার টেবিলে ভাত খায়, একটা নেকিও হবে না। একখান দস্তারখান বিছাইয়া মাটিতে ফ্লোরে বৈশা, খাটের পর বৈশা ভাত খাইলে 100 শহীদের সওয়াব পাবে। ঠিক না? এখন যদি যুবকরা দাড়ি রাখে, কলেজের যুবকরা দাড়ি রাখে, তাহলে কলেজের দাড়ি না রাখা যুবকরা ঠাট্টা করে কিনা? ফার্স্ট চান্সে কি কয় জানেন? কয় শেখ খাইছো নাকি? শেখ খা বোঝেন? প্রেম করে ফেল করলি দাড়ি রাখা সুন্নাত, ওই দাড়ির নাম হলো শেখ খা দাড়ি। সে রাখছে পিসাবের কাছে মুরিদ হইয়া, তবলিগে যাইয়া আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে দাড়ি রাখছে, তারে খেপায় শেখ খা দাড়ি কইয়া। দাড়ি রাখা সম্ভব? কঠিন হয়ে যায় না? সময় যুবক ছেলে দাড়ি রাখছে, আব্বায়ও তারে কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? আমি আজও রাখলাম না। ছেলেরে মাতে কয় তোর বাপ আজও সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? তোর বাপ দাড়ি রাখি নাই বলে সাবালে গইনি। এই দাড়ি রাখলে এরকম ঠাট্টা চলছে কিনা? আমি সত্যি কথা বলছি না, এই ঠাট্টা চলছে না? এই সময় দাড়ি রাখা কি কঠিন। যুবক স্বামী দাড়ি রাখছে, বউতি তারে ঠাট্টা হইলে কয় তোমার আমার বর চাচার মতো দেয়া যাচ্ছে। তা স্বামীরে যদি বর চাচার মতো দেয়া যায় দাড়ির জন্য, আর কি দাড়ি রাখা সম্ভব? এই সময় সুন্নতের পর আমল করলে বহুত কঠিন মুহূর্ত, এটা হলো প্রতিকূল পরিবেশ। এই সময় দাড়ি রাখলে সাহাবায়ে কিরামদের সময় দাড়ির চাইতে কত গুণ বেশি নাকি 100 শহীদের সওয়াব শুধু দাড়ির বিনিময় দেওয়া হবে। জুব্বা বললে 100 শহীদের সওয়াব। যুবকরা, আমরা মাদ্রাসার হুজুররা আমল করি, আমরা একটা অনুকূল পরিবেশে আছি। আমার মাদ্রাসায় নিয়মিত নামাজ ছাত্ররা বাধ্যতামূলক পড়া লাগে, ওখানে নামাজের পরিবেশ, কিন্তু স্কুল কলেজ নামাজের পরিবেশ না। আমরা মাদ্রাসায় বসে নামাজ পড়লে যেই নেকি পাবো, স্কুল কলেজের ছেলেরা নামাজ পড়লে 100 গুণ বেশি নেকি পাবে। আমার মাদ্রাসার 4 দেওয়ালের ভিতরে কোনো মহিলা নাই, মহিলার কোনো বালাই নাই, পুরুষ মাদ্রাসা। আমাদের ওখানে সহশিক্ষা না, নারী পুরুষ একসাথে হজবর লয়ে যাই নেই, জড়াই গড়াই নই নেই। আমরা মহিলা মাদ্রাসা করছে আলাদা, সে জায়গায় শিক্ষিকাও মহিলা, পরিবেশই তাদের আলাদা। তো আমার পুরুষ মাদ্রাসায় একটা ছেলে 1 বছর আগে মাদ্রাসায় ঢুকছে, শবে বরাতের আগে ফাইনাল পরীক্ষা দিয়ে বের হবে। 1 বছর যদি মাদ্রাসার মধ্যে বন্দী থাকে, তাহলে ও কোনো নারীর মুখ দেখবে না। কাজেই ওর এই পর্দাটা বড় সহজ হয়েছে, ঠিক না? আর কলেজ, হাই স্কুল, বিশ্ববিদ্যালয় মহিলা পুরুষে তো জড়াই গড়াই মাখাই গেছে। আটা দিলি মাইয়ে পায়ে বাইতে যায়, চোখ উঠলি চোখের সামনে পেঁচে যায়, ঠিক না? তাহলে ওই তারপরে গার্মেন্টসের ভিতরে, গার্মেন্টস, বাংলাদেশ গার্মেন্টসের ভিতরে এই সব জায়গা থেকে চোখরে কন্ট্রোল করা, পর্দা করা বহুত বড় কঠিন। এই পেছতে হরেনের হরেনকে এদিক ফিরে দেয়া নাকি?
আরে আল্লাহ রে, মাইক অপারেটর রে মাইক সেট করছে, একেবারে সারা বাংলাদেশের একটা ব্যতিক্রম অবস্থা পালাম আজকে এই জায়গায়। অভিজ্ঞ অপারেটরের দ্বারা এগুলো সেট, ওই জায়গায় কথা বলতেছে ওইটা আমার মুখ বরাবর চলে আসতেছে, প্রতিধ্বনি হচ্ছে। তো ওইটা এদিকে শেখা শব্দ, এই শব্দটা এখানে চলে আসতেছে কোন জায়গা থেকে? ফাঁকা জায়গা হলে তো দূরে চলে যাবে, গোপালগঞ্জ চলে যায় না, জায়গা দিক তাকান, কারণ ডিস্টার্ব মনে হচ্ছে। আল্লাহ, তো এই সময় সুন্নতের পর আমল করা বহুত কঠিন ব্যাপার, ঠিক কি না? তা আমরা মাদ্রাসায় থাকি, নামাজ পড়া আমাদের দৈনন্দিন স্বভাব। এখানে নামাজ পড়া অনুকূল, স্কুল কলেজ নামাজের অনুকূল পরিবেশ না। মাদ্রাসায় পর্দা করা অনুকূল পরিবেশ, স্কুল কলেজ ইউনিভার্সিটি গার্মেন্টস অফিস আদালত অনুকূল পরিবেশ না। কাজে এই জায়গার চাইতে ওই জায়গায় ইবাদত করলে আল্লাহ তাআলা বেশি নেকি দান করেন। আবহাওয়া যদি সুন্দর হইতো, শীত কম হতো, লোক আরো বেশি হতো। কড়কড়িয়ে শীত। বুড়ো মানুষ যে আসছেন কয়জন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আসতে পারছেন, আপনারা পুরন হাড়ে তৈরি, পুরন হাড়ে তো দেখে আসছে, সেটা পুরন হাড়ে তৈরি। এই পুরন হাড়ে বলে টিকতে পারছেন। ইদানিং কালের মানুষ যদি এরকম বুড়ো হইতো, কোনো মতে আসতে পারত না। কারণ যুবকরা রাস্তায় দিয়ে 4 কিলোমিটার হাঁটতে 3 বার পেশাব করা লাগে, গেছে সব শেষ হয়ে। তো আলহামদুলিল্লাহ, এই অনুকূল প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে আপনারা শীতের মধ্যে বসে আছেন। আশা করি আল্লাহ তাআলা আপনাদের ফাল্গুন চৈত্র মাসে মাহফিলের চাইতে 100 গুণ বেশি নেকি দান করবেন। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা। আঞ্চলিক বা দেশীয় জাতির পিতা পার্থক্য থাকতে পারে, তা নিয়ে আমাদের কোনো ঝগড়া দ্বন্দ্ব কলহের মধ্যে আমি যাই না। পাকিস্তানিরা কায়েদে আজম জিন্নাকে বলে, আমাদের দেশের আওয়ামী লীগ সমর্থক যারা, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলে। কিন্তু এনরা তো যার যার দেশের ভিতরে সীমাবদ্ধ। আর সারা পৃথিবীতে, আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত সারা পৃথিবীতে যখন এতদিন কাফের ছিল, আজকে কলেমা পড়ে মুসলমান হবে, সাথে সাথে তার জাতির পিতা পাল্টে যাবে। পাল্টে যিনি জাতির পিতা হবেন তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ঠিক না? আল্লাহ তাআলা তাকে 30টা পরীক্ষা নিয়েছেন। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ নিজেই বলতেছেন, আমি ইব্রাহিমকে 30টা পরীক্ষা নিয়েছি, আর প্রত্যেক পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, ফাআতাম্মাহুন, সব পরীক্ষায় পাস, একটাও ফেল করে নাই। 30 সাবজেক্টে 30 নাম্বার, 99 করে না, 30। কারণ রেজাল্ট দিয়েছেন কে? আল্লাহ। তো 30টা পরীক্ষা নিয়েছেন, তার মধ্যে একটা পরীক্ষার নাম অগ্নি পরীক্ষা, গেছে না? নমরুদ একটা না, বাবুল শহরে যত কাফের ছিল সকলকে বাই ফোর্স অর্ডার, সাবালেক যারা আছো, নাবালেকদের পর হুকুম না, সাবালেক থেকে নিয়ে বুড়ো যারা হাঁটাচলা করতে পারো, ডেলি 1 মণ করে শাল কাঠ অথবা লোহা কাঠ জমা দিবা, ইব্রাহিমকে পোড়াতে হবে। 1 মাস পর্যন্ত এক শহরের সব মানুষ যদি 1 মণ করে কাঠ জমা দেয়, কত কাঠ হয়? এত কাঠ কি ইব্রাহিম আলাইহিস সালামের পোড়াতে লাগে নাকি? 2 মুঠা খড়ি হলি পোড়ায় মেরে ফেলেন যায়। সে জায়গা কাঠ জমা করছে এই পরিমাণ, পাহাড় হয়ে গেছে কাঠের। 1 সপ্তাহ পর্যন্ত তেল মারছে, আর 1 সপ্তাহ পর্যন্ত তৎকালীন অত্যাধুনিক ফুঙ্কার দিয়ে আগুন জ্বালাইছে। আগুনের শিখা উঠে গেছে 2 মাইল। এত বড় আগুন কি ইব্রাহিম আলাইহিস সালাম রে একজনরে পোড়াইতে লাগে? শুধু আতঙ্ক দিয়ে আগে থেকে তাকে ফিরে আনা উদ্দেশ্য। বলতেছে, নমরুদ বলছে, ইব্রাহিম দেখেছো আগুন, দেখছো? তুমি এখনো সিদ্ধান্ত নিতে পারো। তুমি যদি বলো যে নমরুদ আমাকে 1 বছর সময় দেন, তোমাকে রব বলবো কি বলবো না, এ ভাবার জন্য 1 বছর সময় চাও, তাও তোমার সময় দেব। তোমার এই আগুন নিভেই ফেলবো, পরবর্তীতে তুমি যদি রেজাল্ট পজিটিভ দাও তাহলে তার পোড়া লাগলো না, আর যদি ফিরে আবার নেগেটিভে চলে যাও, ফিরে নতুন করে জ্বালাবো, তবে 1 বছর সুযোগ দেওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে সুযোগের কি আছে? তোরে রব আজও কই নাই, কাইলেও কই নাই, আগামীকালও কখনো কোনোদিন কব না। তো তার জন্য আমি এই আগুনের ভয়তে আমি 1 বছর সময় নেব।
এই চূড়া, তোর মধ্যে রবের কি যোগ্যতা আছে? তুই যে কই যে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, তোর মধ্যে রবের কি যোগ্যতা আছে? তো নমরুদ কয় যে তোমার রবের কি যোগ্যতা আছে? তা আমার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ও কপালে কোন আবালের ফলায় পড়ছি, আমার রবের কি যোগ্যতা আছে ও কি জানে তা? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ইন্নাল্লাহ, আমার রবের যোগ্যতা হলো ইউহয়ি ওয়া ইউমীত, আমার আল্লাহ মারে ও বাঁচায়, মারে ও বাঁচায়। মারতে পারে কে? বাঁচাতে পারে কে? আল্লাহ। আমার আল্লাহর এই গুণ আছে। নমরুদ কয় ওয়ানা উহয়ি ওয়া উমীত, ও তো আমিও পারি, মারতে বাঁচাইতে আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বড় হয়ে গেছে, কি কয়? মারতে বাঁচানোর কি মানে? তাজাডারে জবাই দিয়ে মারিয়ে দিয়ে যায়, এটা ধরেন মারা হলো, কিন্তু মরাডারে বাঁচানো এইটা নমরুদ কি করে পারবে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতে, ঠিক আছে তুমি দেখাও, যদি তুমি এই কাজ করে দেখাইতে পারো তাহলে তোমার রব বলবো কি বলবো না একটু ভাববো, চিন্তা করে। নমরুদ অর্ডার দিয়ে জেলখানা থেকে 2টা কয়েদি নিয়ে আসছে। একটার ব্যাপারে সরকারি রায় হয়ে গেছে কয়েকদিন আগে, বেকসুর খালাস। আর একটার ব্যাপারে রায় হয়েছে আগামীকাল ফাঁসি হবে। তাহলে যে বেকসুর খালাস সে বেঁচে গেছে, বেঁচে যাবে, আর যার ফাঁসি হবে সে মরবে। নমরুদ 2টারে ডাকিয়ে এনে কয়, যার ফাঁসি হবে তারে কয় তুমি খালাস, আর যার বেকসুর খালাস হবে তারে ধরে জবাই দিয়ে দিয়েছে। নমরুদ কয়, দেখলে এই যেটা মরবে তারে বাঁচাই দিলাম, আর বাঁচাটারে মারিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ এত বড় আবাল রে তুমি সারা পৃথিবীর রাজা বানাইছো, যে মরা বাঁচা বোঝে না, যেহেতু একটু বোঝে না তারে এর চাইতে কঠিন মুগুর দিতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ জীবন ভরবে পূর্ব আকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিম আকাশে ডুবায়। এটা কে করে? পূর্ব আকাশ থেকে সূর্য উদয় করেন কে? পশ্চিম আকাশে ডুবায়ও কে? আল্লাহ। এই কাম আমার আল্লাহ করে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাতি বিহা মিনাল মাশরিক, তাহলে তুমি যদি আমার আল্লাহর মতো শক্তিশালী হও, তুমি পশ্চিম দিক দিয়ে উঠে নিয়ে এসো, পারলে পশ্চিম দিক দিয়ে উঠে নিয়ে এসো। ফাবহিতাল্লাযী কাফার, কোরআন শরীফের কথা, হা করে পড়ছেন, না তাই হয় নাকি? ও যদি বুদ্ধি থাকতো তাহলে কথাটা আর একভাবে বলতে পারতো, যে না এতদিন পূর্বাকাশ থেকে আমি উঠেছি, তোমার আল্লাহ পারলি পশ্চিম দিক দিয়ে আনো, একটুক বোধই নেই, এটুকু কওয়া যেত না? তো ও যদি বলতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললে, আল্লাহ তাআলা আমার আল্লাহ, আপনাদের আল্লাহ, আমাদের সকলের আল্লাহ, পশ্চিম আকাশ থেকে সূর্য ফেরত আনতে পারতেন কিনা? কিন্তু ওর সেই কথাটা বলার যোগ্যতা হয়নি। একে একে প্রত্যেক কথায় আটকে যায়। লাস্ট ফিনিশিং তো যে মূর্তি ভাঙ্গার কিচ্ছা, মূর্তি টুর্তি ভাঙ্গে দমড়ায় দমড়ায় ফেলাইছে। এরপরে আমাদের ভগবানরে যে তোমারই ফেলাইছে, ওরে আর রাখা যায় না, পোড়ায় মারতে হবে। তার আগে আরো কিচ্ছা, তোমার আল্লাহ কোন জায়গা থাকে? আমার আল্লাহ আসমানে আকাশে থাকে, রাখো তোমার আল্লাহরে মারিয়ে আসি। কিচ্ছা তো জানে না, আল্লাহরে মারতে গেছে, পারছে নাকি? আল্লাহ তাআলা কত অপমানজনক মার দিয়ে ছাড়িয়ে দিয়েছে একটা কোলা মশা। মশাটাও যদি সুস্থ মুস্থ হতো একটা কথা ছিল, খোলা মশা ফরাত করে নাকের মধ্যে ঢুকে গেছে, ঢুকে যাই এই মগজে কামড় শুরু করছে। এই সব কিচ্ছা থেকে এই সব কিচ্ছাও না, মকসদ হলো আল্লাহ কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও দুনিয়ার নেতারা এই সমস্ত কিচ্ছা থেকে উপদেশ গ্রহণ করো। আমি আল্লাহ কিচ্ছা দিয়ে কোরআন শরীফ সাজানো আমার মাকসাদ না, কিচ্ছাগুলো তোমাদের সামনে পেশ করেছি। তুমি নমরুদের চাইতে বড় নেতা না, সারা পৃথিবীর রাজত্ব চালাইছে, তারে মারছি মশা দিয়া। সারা পৃথিবীর ভিতরে খোদাই দাবি করছে ফেরাউন, তারে মারছি পানিতে চুবইয়া। বিশ্বের অত বড় ধনী আর আসে নাই, কোনোদিন আসবে না মিস্টার কারুন, তাকে মানুষে চুবনি খায় পানিতে, আর ও চুবনি খাইছে মাটিতে। কপাল খারাপ হলে উল্টো হয়ে যায়, মাটির মধ্যে ডেবে গেছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে সেখান থেকে উপদেশ গ্রহণ করো। তো বাহারহাল অগ্নি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম ফেল না পাস? বলবেন কি? আগুনের ভিতরে যখন ফেলানোর জন্য চড়কে বাঁধছে, অত বড় আগুনের কাছে যেতে ফেলানো সম্ভব না, আর ফেলানোর যে জায়গাটা মাঝখান, ওইটা বানাইছে একেবারে মাঝখানে। অত দূর কে যাবে? তো বিশাল গাছ দিয়ে চড়ক একটা বানায় মাথায় বাঁধ দিয়ে ঘুরানোর চেষ্টা করতে, চড়ক গড়ে না। নমরুদের সেনাবাহিনী ছিল 70 লক্ষ,
কাশি বান্ধে 70 লক্ষ সেনাবাহিনীতে টানে, সড়ক ঘোরে না। কেন ঘোরে না? এটা তো নমরুদের বাপেরও জানার ক্ষমতা নাই। মিস্টার ইবলিস মুরব্বী ও তো জানে, ও তো সবই টের পাচ্ছে। ও এসে নমরুদে কইছে, নমরুদ তুমি সারা পৃথিবীর সমস্ত মানুষ নিয়ে টানলে সড়ক ঘুরতে পারবে না। ওর গোড়ায় দুইজন মস্তান ধরে রাখছে, জিব্রাইল আর মিকাইল। জিব্রাইল আর কই দুই মস্তানের হাতের থেকে সারা পৃথিবীর কেউ ছুটতে পারবে না। কয় তাহলে ওকে তাড়ানোর উপায় কি? কয় যে তাড়ানোর উপায় আমার কাছে তাবিজ একটা আছে, সেটা হলো তোমার উম্মতের মধ্য থেকে 40 জন সুন্দরী যুবতী আর 40 জন হ্যান্ডসাম যুবককে ওই জায়গা জেনায় লাগাই দিতে হবে। আর যেখানে জেনা হয় সে জায়গা ফেরেশতা থাকে না। এই কামে লাগাই দিতে পারলে ওই দুজন চলে যাবে, তারপরে সড়ক হালকা হবে, অন্য প্রবলেম। এটা তো কোনো ঘটনাই না। অর্ডার দিয়ে 40-80 জনকে এনে অপকর্মে যখন লিপ্ত করে দিয়েছে, জিব্রাইলকে আল্লাহ আর তো থাকতে পারলাম না, আল্লাহ কাছে চলে এসো, থেকেও না জায়গা। জিব্রাইল যখন সাইডা দিয়েছে, চড়ক লুজ হয়ে গেছে, ঢিল হয়ে গেছে, এখন টান দেয়, দেখা খুব করে কয় যে এই মুরব্বী তো বুদ্ধিমান, কায়দা মতো বুদ্ধিমান। মুরব্বী না হলে তো সফল হতে পারতাম না। এই কথা কইস, এই কুচিরা এই কুচিরা, ও তেরি বাসে না কারে করছে কথা কবি রে। বাড়ি জরুরি কথা হলে এদিকে মাইকি কয়, সবাই শুনি, আমরা চুপ থাকবি। আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালামকে এবার চড়ক দিয়ে ফেলাবে, ঢিল হয়ে গেছে। এর ভিতরে শয়তান যাইয়া আরেক পরিকল্পনা আসছে। কয় নমরুদ, ইব্রাহিমের গায়ে যে জামা আছে, ওই জামার মধ্যে জাদু আছে। তুমি যত বড় আগুন জ্বালাও না কেন, নমরুদের ইব্রাহিমের গায়ে ওই জামা কাপড় থাকা অবস্থায় তোমার আগুনে তারে পোড়াইবে না। উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামকে বেবস্ত্র কইরা উলঙ্গ করে অপমান করবে। এই কুবুদ্ধি দেশে শয়তান নমরুদ রে। নমরুদ কয় ঠিক আছে, তাহলে ইব্রাহিমের গায়ের জামা কাপড় খুলে ফেলো, কারণ জামার মধ্যে যদি জাদু থাকে আগুনে পোড়াতে পারবে না। পোশাক খুলে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের থেকে জামা খোলার সিদ্ধান্ত নিলে আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল এক্ষুনি জান্নাত থেকে আমার ইব্রাহিমের গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দিবা, আর ওকে ওই নমরুদের ওই নাপাক কাঠের উপরে বসতে দেওয়া যাবে না। আমার ইব্রাহিমের জন্য ওই আগুনের ভিতরে জান্নাতের খাট বিছাইয়া দাও। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান যদি তুমি আমারে দিতে পারো, আগুন তোমার জন্য আমি ফুল বাগান বানায় দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান যদি তুমি আমাকে দিতে পারো, তোমার জন্য জীবদ্দশা আমি জান্নাত থেকে জামা পাঠাইয়া দিতে পারি। কতক্ষণ? জিবরিল আলাইহিস সালাম দ্রুত জামা আইনা একদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কাপড় খোলে, আর একদিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি জামা পরাইয়া দেয়। কোন সুবহানাল্লাহ। কাপড় খুলে ফেললে তো শরমগা দেখা যাবে, লজ্জাস্থান দেখা যাবে, গায়ের খোলা অংশ দেখা যাবে। একদিক দিয়ে দুনিয়ার কাপড়টা খুইলে ফেললো, অপর দিক দিয়ে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কোনো অংশ দেখতেছে না, কেউই দেখতেছে না। কি জামা খুললি তো সে সতর টতর তো দেখতেছি না। তো জাদু করতো, কি দিয়েছেন, কি করে ফেলাইছে। আগুনের ভিতরে যখন নিক্ষেপ করেছে, ফেরেশতারাও তো জানে না যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়বে না। চিল্লাইতেছে, আসমানে স্লোগান দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হবে না যেন আবার এই আজকের শীতের মতো। কি গরম গেছে কয় মাস, মনে হচ্ছে আল্লাহ শীতকাল আসে না, কে আসে, আসতে আসতে কেসা শীত হয়েছে, হাত পাও কুড়াইরে নিয়ে আসতেছে। এমন ঠান্ডা হয় না যেন যাতে ইব্রাহিমের কষ্ট হয়। শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল, শান্তিদায়ক ঠান্ডা। সেই খাটের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম বসা, জিবরাইলও পাশে বসা। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে, কষ্ট হচ্ছে না তো? আপনার কাছে আমি জিজ্ঞেস করছি, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল জিজ্ঞেস করছে, কষ্ট হচ্ছে না তো? কয় আগুন কো, কয় আগুন আগুনের জায়গায় আছে। এমন বেগে একটা বিস্ফোরণ ঘটছে ওই আগুনে, নমরুদ আগেই সেরে চলে গেছে। 50 মাইলের মধ্যে যা ছিল সব পোড়াই ছাই করে ফেলেছে ওই আগুনে। ইব্রাহিম আলাইহিস সালামের কিছু হয় নাই। অগ্নি পরীক্ষায় উনি পাস, ফেল না পাস? পাস।
এরকম 30টে এটার চাইতে কঠিন পরীক্ষা হলো ইসমাইলকে জবাই করার পরীক্ষা। হাত পাও বান্ধে আগুনের মধ্যে ফেলাই দিচ্ছে, নড়াচড়া করার কোনো সুযোগ নাই, কাজেই পাস তো করতেই হবে। এভাবে কলি কইতে পারেন, কিন্তু আল্লাহ একটু স্বপ্নে দেখাইছে যে তোমার ছেলেরে জবাই করো, আর সেই জবাই করেই দিয়েছে। 5টা ছেলে থাকলে 1টারে জবাই করলাম, 4টে থাকবে, 4টে আব্বা বলবে 1টা গেছে গেছে, কিন্তু একটাই মাত্র সন্তান, যেই সন্তানের চেহারার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে নবুয়ত চমকাইতেছিল, সেখান থেকে হুজুর আলাইহিস সালামের আগমনের সূচনা শুরু হয়। ইসমাইল আলাইহিস সালাম ছিলেন তৎকালীন সারা দুনিয়ার সবচাইতে সুদর্শন ছেলে। 13 বছরের ছেলেকে জবাই করার জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, আর জবাইয়ের সব প্রসেস তৈরি করে ফেললেন, জবাই কার্যক্রম শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাই হইতে দেয় নাই, বাকি ইব্রাহিম আলাইহিস সালাম একটু ইব্রাহিম আলাইহিস সালাম একটু উনি ফেল করে নাই, শতভাগ রেজাল্ট পাস করেছে। ঠিক কি ঠিক না? এই ইব্রাহিম আলাইহিস সালাম লাগাতার 30টা পরীক্ষায় পাশ করলেন। এরপরে আল্লাহ পাক হুকুম করলেন, তুমি কাবা ঘর তৈরি করো, কাবা ঘর তৈরি করো। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম 2 বাপ বেটা মিলে আল্লাহর হুকুমে কাবা ঘর বানাইলেন। স্ট্রাকচার দিয়েছে, প্ল্যান দিয়েছে জিবরিল আলাইহিস সালাতু সালাম, সামনে বসে 2 বাপ বেটারে দিয়ে বানাইছে। ঘর আল্লাহর, অর্ডার আল্লাহর, বানাইলেন ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এটা মাগুরা লাগে মতো নিয়ম হইছে। আপনারা ডালি দিতে পারেন না, মুরব্বীদের বিল আড়াআড়ি চা হটাই দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ, কাবা ঘর বানাইলেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম দুইজন। বানানোর পরে এরপরে বানাইলেন আল্লাহর হুকুমে ঘর আল্লাহর। আর কি ইব্রাহিম আলাইহিস সালামের কোনো দায়িত্ব থাকে নাকি? বানানোর পরে এদিক থেকে যদ্দূর পারছে হাতে পাইছে, নাগাল পাইছে, গাচ্ছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিলকে জিজ্ঞেস, ভাই কাবা ঘর কি একটুকু উঁচু ছাদ দিয়ে দেবো না কতটুকু উঁচু হবে? কয় না, আরো উঁচু হবে। তার তো বাস বস নাই যে ভাড়া টাড়া বাঁধতে উঁচু হবো, উঁচু হবো কি দিয়ে? ইসমাইল আলাইহিস সালাম একখান পাথর এনে দিয়েছে, তারপর দাঁড়াইছে, এদে একখান পাথর গাচ্ছে। কয় এটুকু, কয় না আরো উঁচু। তা যাবো কোন কিভাবে? কয় পাথর আপনার জন্য লিফট হয়ে যাবে, এই পাথর আপনাকে উঁচু করে ধরবে। যতদূর কাবা ঘর বানানো নির্মাণ করা আল্লাহ পাকের ইচ্ছা, এই পাথরও অত দূর যায় থাইমা যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়ানো, পাথর ওনাকে উঁচু করে নেয়, আর সারা কাবা ঘর গাতে, আর একটা গাতে আবার উঁচু করে, আবার উঁচু করে আর একটা গাতে। যখন যে পাথর থাইমা গেছে, কয় জায়গা এই জায়গায় ছাদ লাগাইয়া দেন। পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপাও পড়ে আছে। এইটা নরম মাটি, এর উপরে পাড়া দিলি পা বইসা যায়। শুকনোর সময় ওই জায়গাটা দেখা যায় যেখানে কেউ পাড়া দিয়েছিল, ঠিক না? পাথর কত নরম হতে পারে, আর পাথর কত নরম হইলে আর মানুষের গায়ে কত ওজন হইলে পাথরের উপরে পাড়া দিলি পা বইসা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে দাঁড়ায় কাবা ঘর নির্মাণ করেছিলেন, ওই পাথরের উপরে ওনার পা বইসা গেছে, ডাইবে গেছে, পায়ের চিহ্ন এখনো আছে। মাকামে ইব্রাহিমের মধ্যে পাথরটা এখনো সেট করা আছে। হাজী সাহেব যারা গেছেন তারা দেখে আসছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? কাবা ঘর নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ তোমার অর্ডার আমি পালন করেছি, এইটা যদি তুমি কবুল না করো তাহলে আমার এই কাবা ঘর বানানোর ব্যাপারে যে পরিশ্রম সব বৃথা যাবে। এবার কয়, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন, তুমি আমার এই কাবা ঘরের পরিশ্রম, কাবা ঘর নির্মাণের কাজটা, এটাকে ইবাদত হিসেবে কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি মক্কা থেকে বলি, তুমি শোনো না তা না, তুমি সবকিছু শুননেওয়ালা এবং তুমি সবকিছু জাননেওয়ালা। রব্বানা
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর আমার তওবা তুমি কবুল করো আল্লাহ, ভবিষ্যতে আর কোনোদিন, এমনি তো কোনোদিন গুনাহ খাতা করি না, আর আমার যদি ভবিষ্যতে কিছু হয়ে যায় তুমি আমাকে তার থেকে ফিরাইয়া রাখো, আমার তওবা কবুল করে নাও। গুনাহ না করে ইব্রাহিম আলাইহিস সালাম তওবা করলেন আর তওবা কবুলের দরখাস্ত করলেন। প্রত্যেকটা ইবাদত আমি করতে পারি, কিন্তু যদি তা আল্লাহ কবুল না করে সারা জিন্দেগীর ইবাদত একেবারে বৃথা যাবে। আমি আপনি 50 বছর নামাজ পড়লাম, নামাজ যদি কবুল না হয় তাহলে এর কোনো বিনিময় হবে না। কোটি কোটি টাকা দান করতে পারি, যদি আল্লাহ কবুল না করে, আল্লাহু আকবার, সারা জীবন রোজা রাখলাম, যদি আল্লাহ কবুল না করে, কুরবানি করলাম, তা যদি কবুল না করে, তেলাওয়াত করলাম, যদি কবুল না করেন, মাহফিল করলাম, যদি ইবাদত হিসেবে কবুল না করে, সব আমাদের পরিশ্রম বৃথা। কথা বলুন ঠিক কি ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কাবা ঘর বানাইছি, তুমি কবুল না করলে আমার পরিশ্রমের কোনো ভ্যালু নাই, তুমি কবুল করছো তার প্রমাণ কি? আল্লাহকে আমি যে কাজে কবুল করি ওই কাজের ধারাবাহিকতা আমি চালু রাখি। কিভাবে আল্লাহ প্রমাণ করলেন? কাবা ঘর নির্মাণ কবুল করেছেন তার প্রমাণ, কাবা ঘর নির্মাণের পরে এক মুঠ বালু রয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো কাবা ঘরের জন্য বালুটুক বরাদ্দ করেছিলাম, কাজ তো সম্পূর্ণ, এখন বালু রয়ে গেছে, ঠুকরে প্যাকেট করে কি ভিতরে রাইখা দেব? আল্লাহ কয় না, তুমি এই বালুটারে বুনিয়ে দাও। কাবা ঘর হলো হেড অফিস, সারা দুনিয়ায় লক্ষ লক্ষ মসজিদ বানাইতে হবে, ওই এক মুঠ বালু হলো মসজিদের বেসন, বীজ, এই বীজ বুনে দাও। এর একটা দানা কণা কণা যে জায়গা পড়বে, কিয়ামতের আগ পর্যন্ত আমি সে জায়গায় একটা মসজিদ বানাবো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কোন দিক বেশি ফেকবো না কম ফেকবো? কেন গোল করে ফিকে মারো, তুমি আছো মাঝখানে, পৃথিবীর মাঝখানে কাবা ঘর, এর জন্য বলা হয় এই আরব দেশের নাম হলো মধ্যপ্রাচ্য। কাবা ঘর একেবারে পৃথিবীর নাভি, ওই জায়গায় তারা ফিকে মারো, কিয়ামতের আগ পর্যন্ত যতদূর মানব বসতি হবে, মুসলমান হবে, তাদের মসজিদের দরকার হবে, আমি পৌঁছে দেব। আমার রমাইতে রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ফিকে মারবা তুমি, পৌঁছায় দেব আমি। দেখেন আমাদের এলাকায়, বহু এলাকায় অনেক প্রচুর হিন্দু ছিল, মুরব্বীরা জানেন ছিল না? কোনোদিন ভাবতেও পারেন নাই ওই জায়গার হিন্দুরা হিজরত করে ইন্ডিয়া চলে যাবে, আর জায়গাটা মুসলমানরা কেনবে, সে জায়গা মুসলিম বসতি হবে, ও জায়গায় একটা মসজিদের দরকার হবে। আজ থেকে 100 বছর, 50 বছর, 60 বছর আগে কেউ কল্পনা করতে পারে নাই। সে জায়গার হিন্দুরা চলে গেছে, মুসলমানরা বসত বাড়ি বানাইয়া নতুন নতুন মসজিদ বানাইছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালামের হাতের কণা যেখানেই পড়বে, পড়ছে সে জায়গা বালুর কণা, সেখানে একটা মসজিদ কিয়ামতের আগে হবেই হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ তৈরি হয়েছে, এটাই হলো কাবা ঘর বানানো কবুল হওয়ার আলামত। প্রত্যেকটা ইবাদতের আলামত আছে। আমি আপনি গুনাহ থেকে তওবা করি, তওবা করেন তো? বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আর একবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমার আপনার তওবা, তওবা একটা ইবাদত, এই তওবা ইবাদত কবুল হয়েছে তার প্রমাণ কি? আপনি যে খেয়াল খুব খেয়াল, ইম্পর্টেন্ট, আপনি যে গুনাহ থেকে তওবা করেছেন, মরার আগ পর্যন্ত যদি ওই তো গুনাহ আর কোনোদিন না করেন, তাহলে বুঝবেন তওবা কবুল হয়েছে। আজকে তওবা করেছেন গুনাহ থেকে, আবার 2 মাস পরে আবার সেই গুনাহ করছেন, বুঝবেন যে আপনার তওবা কবুল হয় নাই, বিদায় আপনি গুনার উপরে অটল রয়েছেন। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ পড়ার নাম তওবা না। তওবা হলো মনের সিদ্ধান্ত পরিবর্তন। দুইটা কথা, ইস্তেগফার আর তওবা। আমি যত গুনাহ করেছি আল্লাহ সব গুনাহ ক্ষমা চাই, এর নাম ইস্তেগফার। আর ওই গুনাহগুলো সামনে আর করব না, এর প্রতিজ্ঞার নাম, ওয়াদার নাম হলো তওবা। আল্লাহ বিড়ি খাইছি আর খাবো না, দাড়ি কাটছি আর খাবো না, আল্লাহ ঘুষ খাইছি আর খাবো না, সুদ খাইতাম আর খাবো না, আইল ঠালতাম আর ঠালবো না, জাল দলিল বহু করছি আর করবো না, মিথ্যে সাক্ষী বহু দিছি আর দেবো না, মিথ্যে মামলা অনেক করেছি আর করবো না,
জারি যাত্রা করসা গাজীর গান গুণ যাত্রা শুনতাম, এগুলো আর কোনোদিন শুনবো না। আল্লাহ উড়াকান্দি ঠাউর বাড়ি বহুবার গেছি, আর কোনোদিন যাব না। দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজায় বহু যাইয়া সেই বাড়িতে লাড্ডু নাড়ু মাড়ু খাইছি, এগুলো আর কোনোদিন খাবো না। আয় আল্লাহ, ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিহার ডিভিশন, নির্বাণ, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, যত সুদিয়া কারবার আছে তার সাথে আমার সমিতি ছিল, ওগুলো আজ থেকে তওবা করলাম, জীবনে আর তাদের সাথে লেনদেন করব না। আমি বহু বেপরদা করেছি, আর করব না। বহু বাচ্চারা বেপরদা করাইছি, আর করব না। এমন করে যত গুনাহ করা, যার যে গুনাহ করার স্বভাব আছে, ওই গুনাহ থেকে ফিরে আসার পাক্কা সিদ্ধান্ত নিয়া এরপরে কোনবা আতুবু ইলাইহি, আর মরার আগ পর্যন্ত যদি সেই গুনাহ আপনার থেকে প্রকাশ না পায়, তাহলে বুঝলেন তওবা কবুল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাবা তবু কবুল হয়ে গেছে, তার প্রমাণ লক্ষ লক্ষ মসজিদ, সাব অফিস আল্লাহ তাআলা বানাই দিয়েছে, ব্রাঞ্চ অফিস আল্লাহ তাআলা বানাই দিয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? আমার আপনার তওবা কবুল হবে প্রমাণ ওই গুনাহ যদি আর কোনোদিন না করি। মুখে আস্তাগফিরুল্লাহ, ওদিকে বিড়ি টানতেই চালে আসে, টান দেয়, আস্তাগফিরুল্লাহ, আর বিড়ি খাবো না, আস্তাগফিরুল্লাহ, বিড়ি, প্রত্যেক টানে টানে তওবা আর টানতি তালে তাই। তওবাই কয় তওবা বার লফজ মেহবার কাব দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াত রা খান্দামি আয়াত যে ইস্তিগফারে মা। মুখে আস্তাগফিরুল্লাহ, হাতে তাসবিহ, মুখে আস্তাগফিরুল্লাহ, হাতে তাসবিহ, অথবা অথচ পেট ভরা গুনার পরিকল্পনা, পেট ভরা গুনার পরিকল্পনা। কারে দে কারে বাধাই দেবে, কারে দে কারে বেদায় দেবে, কার সাথে কারে জড়া গড়া বাধাই দেবে, কার জমি দখল করবে, কোন জায়গা ফাঁক ফোকর আছে সেই জায়গা আঙ্গুল ঢুকবে, এই প্ল্যান নিয়ে 24 ঘন্টা আটতি। তাহলে কিছু কিছু আধা মুরব্বী, আধা বয়স, অত বুড়ো আছে, দেখেন খুব গাম্ভীর্যের সাথে হাঁটে। প্ল্যান কি জানেন? কোন জায়গা কার জমি ফাঁক আছে। আর কাগজপত্র এত বোঝে, দেওয়ানি উকিলরা অত বোঝে না। দুমসা বোঝা বোঝে কোথায় কার ভিতরে কোন জায়গা জমির দুর্বলতা আছে, তাই নিয়ে 24 ঘন্টা ফাঁকাফাঁকি হতে দালে তাই, এরে দে ওরে বাধাই দে, ওরে দে তারে বাধাই দেয়। এই সমস্ত প্ল্যান করো, আর নামাজ পড়ো, আর আস্তাগফিরুল্লাহ পড়ো। ওই আস্তাগফিরুল্লাহর 5 পয়সারও দাম নাই। বিপদে যখন পড়ো তখন আস্তাগফিরুল্লাহ, রোগে যখন ধরে তখন আস্তাগফিরুল্লাহ, অভাবে পড়ো আস্তাগফিরুল্লাহ, মালি মামলায় পড়ো আস্তাগফিরুল্লাহ। যখন বিপদ আর অভাব কাইটে যায়, আবার সেই কর্মকারের লোহা, ঠিক না? কর্মকারের লোহা বাড়ি দেখছেন না? কামারের দোকানে গেছেন, একজন হলো ওই যে দাঁড়ায় থাইয়ে 5 কেজি হ্যামার দিয়ে কাঁসাই দিয়ে বাইর, আর আসল কর্মকার বসে থাকে ছোট্ট একটা টোয়া দেয়। আমি আগে ভাবতাম যে ও তো বসাওয়ালা একটা বাড়ি দেখ, ওর বাড়িতে তো কিচ্ছু হয় না, দালানওয়ালার বাড়িতে না লোহা লম্বা আছে, তো ও ছোট্ট একটা বাড়ি দেখে। পরে বুঝলাম যে হলো জায়গা চিনে দেয়, এই জায়গা দাও, ওটাইতে লোহা লম্বা হওয়ার উদ্দেশ্য না, ওটাই দিল জায়গা চিনে দেয়, এই জায়গা দেয়। তো বড়টা আর ছোটটা মিলে শব্দ কি হয় জানেন? যেই সেই, যেই সেই। লোহারে যত বড় লোহা কয় আমি যেই সেই, যেই সেই। আসসালামু আলাইকুম। এইরকম সময় ফোন দিতে, এটা বক্তাদের স্টেজের টাইম, আমি তো বয়ান করতেছি। মহিষ খোলা আর হাতি খোলা কোনোটা কি এখন দেখার সময়? সালাম আলাইকুম। যেই সেই লোহা লোহাই, আমারে যত বাড়িও শোনা হবো না। হয়তো কাশি কোদাল খুনটা খুঁড়ে লতি পারি, শোনা হবো না। কতক্ষণ বিপদে পড়লে সেই সময় আস্তাগফিরুল্লাহ টুপি, আর বাবা দেন না পরীক্ষার্থী যারা এখন বেশ নিয়মিত নামাজি, আর কোনো মসজিদে যায়, পরীক্ষার থেকে পরীক্ষা হয়ে যাবে, এরপরে আবার টুপি টোপা জমা দিয়ে যাই। মেম্বার চেয়ারম্যান নির্বাচনের সময় আমার এমপি সাহেবরা কি সুন্দর নামাজ পড়ে, আল্লাহু আকবার। আসরের নামাজই 4 বার পড়ে, যা একবারে জায়গা 2 বার, জোহর 2 বার পড়া যায়, ঈশা 2 বার পড়া যায়, মাগরিব আসর আর ফজর 2 বার পড়া যায় না, সে আসর 4 বার পড়ে। মানে এক জায়গা পড়ছে ওরা দেখছে, আর এক জায়গা আর তো দেখে নেই। তোমরা একটু কথা বলতে তো কমি, নামাজ দা সারিয়ে আসি, তার মিনটা বুঝুক যে আমাদের প্রার্থী এখন বুড়ো আঙ্গুল। কতক্ষণ আবার নির্বাচন হয়ে যাওয়ার পরে জিতুক আর হারুক, টুপিটা জমা দিয়ে তুই যেই সেই, যেই সেই কর্মকারের লোহা।
কথা কন, বিড়ালের তওবা। বিড়ালে যখন বিড়ালে ভাজা মাছ খাইছে, মানে প্লেট ভরে ভাজা মাছ রাখছে, মহিলার সামনে রেখে দিয়েছে, মহিলার সামনে ধরা পড়ে গেছে বিড়ালে ভাজা মাছ খেয়ে ফেলেছে। বিটি গে হাতে যা থায় তাই দিয়ে মাজা ভাঙ্গা বাড়ি দিয়েছে, বঠিরা শাড়ি দিয়ে মারি দিয়েছে বিড়িয়ে দিয়ে। মা যায় লাগিয়ে ক্যাক ক্যাক করতে করতে মাছের তলে, ওর তো হাসপাতাল নাই, বিলের হাসপাতাল কিন্তু মাছের তল। ওই জায়গা যে দুই গোল দেয় বাড়ি খেয়ে মুড়ি লিকুড় দিন ভাজা মাছ খাবো না। দুই গোল দেওয়ার পরে যখন সুস্থ হয়ে যখন না আমাকে কি কড়ই আছে নাকি, আমাকে কি নিজেরে বাইজে খাই, ওই তবে বাইজে চড়িয়ে খাবো, বাড়ি দড়ি খাবো, আস্তাগফিরুল্লাহ। এরকম আস্তাগফিরুল্লাহ পার্টি বহুত আছে। বউ অসুস্থ, একটাই কান্দিতেছে বসে, আর আল্লাহ বাড়ি সরল। আল্লাহ যদি আমার মতো একটুক মিজাজি হতো তাহলে সাজি বেলে দিত সবগুলো। আল্লাহ কঠিন সরল, যাই একটাই কান্দি, আল্লাহ আল্লাহ আমার ছেলে মেয়েগুলো আল্লাহ যা বাড়ি যা, সুস্থ হয়ে গেছে, যা আবার সুস্থ হয়ে গেছে, যেই সেই সুদী কারবারের সাথে জড়িত। সুদ খাও, ঘুষ খাও, তওবা করো দোস্ত, হাসি উড়াই দিয়েন না। আজকে রাত্রে আপনি ঘুমাবেন, বিছানায় যে ঘুমের দোয়া কি পড়বেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। পড়ছেন জীবন ভরে, তরজমা জানেন না কি পড়ছেন জানেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমারই নামে মরিতেছি, তোমারে মরিতেছি, বিসমিকা তোমার নামে, আমুতু ওয়া আহইয়া, আবার বাঁচলে তোমার নামেই বাঁচবো। ঘুমোই আল্লাহ, মরিও তোমার নামে, বাঁচিও তোমার নামে। সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন যেই দোয়াটা পড়বেন সেটাও সেম দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাকে ৬৮ ঘন্টা মেরে রাখার পরে আবার বাঁচাই দিয়েছে। ঘুম মানে মরণ, কারণ ঘুমের সময় আমি মরণের দোয়া পড়েছি। এই ঘুমটা হলো মরণের সাদৃশ্য। মানুষ মারা গেলে যেমন তার কাছে থেকে কিছু নিয়ে গেলে কেউ সে কিছুই টের পায় না, বাধা দিতে পারে না। গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলে মাথার কাছ থেকে শোকেস আলমারি ভেঙে টাকা নিয়ে যায়, চোরে মাল নিয়ে যায়, টের পায় না। তাহলে মরা মানুষের পাশ থেকে কিছু নিয়ে গেলে যেমন টের পায় না, ঘুমন্ত মানুষের পাশে থেকে কিছু নিয়ে গেলেও টের পায় না। ঘুম আর মরণ কাছাকাছি। ঘুম হলো মরণের ভাই, ঘুম হলো মরণের খালাতো ভাই। আরে কাজেই ওই ঘুমটা আপনার জন্য মরণ ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দোয়া পড়ছেন, আল্লাহ সব প্রশংসা তুমি আল্লাহর, যে আল্লাহ আমাকে ৬৮ ঘন্টা মেরে রেখে আবার বাঁচাই দিয়েছো। ওয়া ইলাইহিন নুশুর, কিছুক্ষণের মরণের পরে আবার বাঁচাই দিতে পারে যে আল্লাহ। স্থায়ী মরণের পরে আবার কিয়ামতে ওই আল্লাহ বাঁচাইতে পারবে কি পারবে না? ওটা আপনি বলে দিয়েছেন, ওয়া ইলাইহিন নুশুর, আবার তোমার সামনে আমাকে উঠতে হবে। ও দোস্ত, আজকে রাত্রে বিছানায় যে ঘুমাবেন, আমার মনে হয় এখানে যারা বসা আছেন সকলেরই ২-৪টি এমন খবর জানা আছে। আমাদের এলাকায় অমর রাত্রে ঘুমাইলো আর ঘুম থেকে ওঠে নাই, ওই রাতের ঘুমই তার মরণ হয়ে গেছে। ওই রাতের ঘুমই মরণ, এমন খবর ২-৪টে জানা আছে না নাই? ওই মরণ যার হয়েছে ওটা কি তারই জন্য বরাদ্দ না আমার জন্য হতে পারে? আমার জন্য হতে পারে। এনিম্যান এভরিবডি, আমি রাত্রে আজকে ঘুমাবো, সকালবেলা উঠতেও পারি না উঠতে পারি। আমি কোন হালাতে জীবন যাপন করতেছি, এই হালাতে যদি আমার মরণ হয়, আমার দিক নবী পাক বলেন, তামুতুনা কামা তাহইউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তুমি তোমার জীবন যাপন হবে যেমন, তোমার মরণ হবে তেমন। জীবন যাপন হবে তোমার যেমন, মরণ হবে তোমার তেমন। আর মরণ হবে তোমার যেমন, হাসরের মাঠে উঠবো তুমি তেমন। তুমি যদি রাতের বেলা ইস্তেগফার কইরা খালেস হইয়া গুনাহ থেকে পাক হয়ে যদি তুমি ঘুম যাও, আর ওই ঘুমের মধ্যে তোমার মরণ হইয়া যায়, তাহলে কিয়ামতের ময়দানে তুমি বিনা হিসাবে, বেগুনাহ মাসুম হিসেবে, বিনা হিসাবে জান্নাতি। রাতের বেলা ঘুমানোর সময় তোমার মাথার মধ্যে গুনার পরিকল্পনা, কালকে ব্যারাকের থেকে এই টাকা আনবো, গ্রামীণ ব্যাংকের থেকে এই টাকা আনবো, অমকের কাছ থেকে সুদে টাকা কালেকশন করব, অমকের কাছ থেকে এই টাকা ঘুষ খাবো। এরপরে রাতে মমতাজ মনির খান আলমগীরের গানের খিলটা কানের মধ্যে লাগাই দিয়ে, ইয়ারফোন লাগাই দিয়ে গান শুনতে শুনতে ঘুমায়া যাইতেছো, চলচ্চিত্রের গান শুনতে শুনতে ঘুমায়া যাইতেছো, কণ্ঠশিল্পীদের গান শুনতে শুনতে। বন্ধুরে, ওই অবস্থায় ঘুমের মধ্যে যদি তোমার মরণ হইয়া যায়, মরণটা হলো কি অবস্থা তুমি নিজেই একটু হিসাব মিলাইয়া দেখো। তোমার ওই মরণটা অবশ্যই ইমানি মরণ হবে না, তুমি বিনা হিসাবে কাফেরদের সাথে জাহান্নামী।
কাজী আমার রাতের বেলা তওবা হইতে হবে। আজকে আমি জীবনে বহু নামাজ কাজা করেছি, আর নামাজ কাজা করব না। জোরে বলেন করব, আর নামাজ কাজা করব না। আল্লাহ গত রমজানও সবগুলো রোজা ঠিক মতো রাখি নাই, ক্ষুধার অজুহাত দেখাইয়া, অসুখের অজুহাত দেখায় রোজাগুলো ছেড়ে দিয়েছি। তুমি মেহেরবান আল্লাহ, বাঁচায় রেখেছে এই পর্যন্ত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রজব মাস চলতেছে, সামনে আসতেছে শাবান মাস। এই রজব আর শাবান 2 মাসের বরকত আমাদেরকে নসিব করো। জোরে কর না আমিন। অবাল্লিগনা রমাদান, মেহেরবানি করে রমজান মাসে পৌঁছাইয়া দাও। জীবনে কত রমজান চলে গেছে অলসতার ভিতর দিয়া, বিভিন্ন হাতে ধান কাটা, পাট কাটা ইত্যাদি ইত্যাদি বাহানায়, পেঁয়াজ লাগানোর বাহানায় এই রমজানের রোজাগুলো রাখি নাই। আল্লাহ, এই রমজানের রোজা, সামনের যে রমজান আসতেছে, আমি ইচ্ছা করেছি সম্পূর্ণ রোজাগুলো রাখবো। যত পরিশ্রম হোক, যত কষ্ট হোক না কেন, আমি রমজানের রোজাগুলো রাখবো। এই পাক্কা প্রতিজ্ঞার বিগত রোজা যেগুলো ছুটে গেছে তার থেকে ক্ষমা চান। আল্লাহ যদি আপনাকে বাঁচায় রাখে, রমজানের রোজা রাখবেন, নিয়ত করছেন তো ইনশাআল্লাহ। অবাল্লিগনা রমাদান, রমজান মাসে আমাদেরকে পৌঁছিয়ে দাও। পিছনের সব গুনাহ থেকে ক্ষমা চান, সামনে গুনাহ করবেন না প্রতিজ্ঞা করেন। পিছনে যে ইবাদত ছুটে গেছে তার থেকে ক্ষমা চান, আর সামনে ইবাদত গুলো ছুটবেন না, ছুটবে না, এর জন্য আপনি পাক্কা প্রতিজ্ঞা করেন। আপনার এই তওবা যদি কবুল হয়ে থাকে, তাহলে আর কোনোদিন গুনাহ করবেন না। ও ভাই বন্ধু, এদিক তাকান। দাড়ি কাটা যারা আছেন, দাড়ি কাটা পুরুষ যারা আছেন, একটু আসেন আমার সাথে আসেন। বলবেন হুজুর কত কিছু ছাড়িয়ে দিয়ে ঘুরতেছে, আপনি দাড়ির পিছনে এমন বলে খেপলেন কেন? আমি খেপি নাই, আল্লাহ তোমারে খেপাইতে, আমাকে খেপাইতে বলছে। খেয়াল করেন, খেয়াল করেন। কওমে লূত একটা কওম ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্নের নাম লূত আলাইহিস সালাম। তাকে তার কওমের নবুয়তের দায়িত্ব দেয়া হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাসূল, এক একজন রাসূলের অধীনে অনেক নবী থাকতেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাসূল, ওনার ভাগ্নে লূত আলাইহিস সালাম ছিলেন নবী। লূতকে দায়িত্ব দিয়েছে, তোমার কওমকে সংশোধন করো। কওমে লূতের স্বভাব ছিল একটু ভিন্ন রকম। দুনিয়ায় অমন ওই গুনার কাজ তার আগে কোনো জাতি করে নাই, ওই গুনার কাজ কোনো জাতি করে নাই। ওরাই এই গুনার কাজের আবিষ্কারক। বলতেও লজ্জা লাগে, মুরব্বী মখলেস সবাই আছে, কিন্তু আমার বাংলাদেশেও তার পরিচয়, তার চর্চা শুরু হয়ে গেছে। পশ্চিমেরা রাষ্ট্রীয়ভাবে অনুমোদন করে দিয়েছে সমকামিতা, পুরুষে পুরুষে যৌন চরিতার্থ করা। এর চাইতে নগণ্য ঘৃণার কাজ হইতে পারে না। দুনিয়ার কোনো পশু প্রাণীতে এই অন্যায় করে না, দুনিয়ার কোনো পশু প্রাণীতে এই অন্যায় করে না। পুরুষে পুরুষে সমকাম অন্য কোনো প্রাণীতে করে না, মানুষে করে। শুরু করছে এই কাজটা কওমে লূত। আর এই কওমে লূতের মূল অপরাধ হলো সমকাম। আর এই সমকামকে সহযোগিতা করার জন্য 3টে গুনাহ, 3টে কাজ তারা করত। 1 নম্বরে দাড়ি উঠার পরে থেকে দাড়ি কাইটে ফেলতো, কারণ দাড়ি যদি মুখে বড় হয়ে যায় তখন তার চেহারা পরিবর্তন হয়ে যায়। যেই আকর্ষণের কারণে পুরুষে পুরুষে সমকাম করে, সেটা হলো মুখের ভিতরে, চেহারার ভিতরে নারীত্বের একটা রূপ থাকা। দাড়ি গজালে সেই নারী রূপটা থাকে না, তার ভিতরে সেই চেহারার লাবণ্যতা থাকে না। এই জন্য তারা দাড়ি কাইটে ছেলেদের মতো, ছোট বাচ্চাদের মুখে 14, 15, 16, 18 বছরের বাচ্চাদের মতো মুখ বানায় রাখতো, চেহারা বানায় রাখতো। এই দাড়ি কাটা কওমে লূতের আগে কেউ কাটে নাই। ওই অন্যায়ের সহযোগিতা হিসেবে তারা দাড়ি কাটাটাকে বেছে নিয়েছিল। 2 নম্বরে মহিলারা টাকনুর নিচে কাপড় পরলে তাদের দেখতে ভালো দেখায়, ওই যুবকদেরকে টাকনুর নিচে কাপড় পরাইতো। লুঙ্গি পরুক বা পাজামা প্যান্ট যাই পরতো, টাকনু সে পরতো যাতে নারীদের মতো দেখা যায়। এইটাই টাকনু সে কাপড় পরা তাদের সমকামিতার সহযোগী গুনাহ। 3 নম্বরে গান বাজনার দ্বারা মানুষের ভিতরে যৌন সুরসুরি বাড়ে, গানের দ্বারা যৌন সুরসুরি বাড়ে। এই গান বাজনা এটাও কওমে লূতের আগে জগতে কেউ করে নাই। ওরাও গান বাজনার মাধ্যমে নিজেদের যৌন স্পৃহাকে চাঙ্গা করত। এই 3টে গুনার দ্বারা সমকামিতার সহযোগিতা হইত। আমার নবী বলেন, আহসানুল ফতোয়ার ভিতরে দেখবেন বাবুল হাজরে ওয়াল ইবাহা সম্ভবত প্রথম খণ্ডের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে 3টে গুনাহ, এই 3টে গুনাহ কওমে লূতের ওই সমকাম করা গুনাহ সমপরিমাণ অপরাধ। যদি তুমি তার থেকে বাঁচতে চাও, 1 নম্বর গুনাহ হলো দাড়ি কাটা, 2 নম্বরে পুরুষের টাকনু সে প্যান্ট পাজামা লুঙ্গি পরা, 3 নম্বরে গান বাজনা গাওয়া এবং শোনা। এই 3টে গুনার কারণে তারা এই গুনার মাধ্যমে কওমে লূত তারা লেওয়াতাতের দিকে অগ্রসর হইতো। আমার উম্মত যখন এই 3টে গুনাহ করবে, কওমে লূতকে তাদের আমলের কারণে যেমন ধ্বংস করে দিয়েছি ভূমিকম্পের মাধ্যমে, আমি আল্লাহ, এই নবী পাক বলেন,
আল্লাহ পাক এই উম্মতের অন্যায়ের কারণে এমন আঞ্চলিকভাবে ধ্বংস করে দিতে পারে। কাজেই দাড়ি কাটার গুনাহ থেকে তওবা করো। ও যুবক, আল্লাহর কসম, দাড়ি যারা কাটছেন মনে রাখবেন, আল্লাহর কসম, দাড়ি কাটা মুসলমানকে নবী পাক প্রথম চান্সে সুপারিশ করবে না। দাড়ি কাটা গুনাহগার, দাড়ি কাটাওয়ালাদের সাথে নবী পাক প্রথম চান্সে সাক্ষাৎই দিবেন না। দাড়ি যারা জীবন ভরে কাটছেন, একবার দাড়ি যদি মুখে 1000 দাড়ি থাকে, ভালো করে মনে রাখেন, 1000 দাড়ি যদি মুখে থাকে, দাড়িকে শেভ করতে, একবার দাড়িকে সম্পূর্ণ শেভ করতে ধরে নেন 5 মিনিট সময় লাগছে। 5 মিনিটের ভিতরে 1000 দাড়ি কাটছেন, 1000 দাড়ির 1000 কবিরা গুনাহ হইছে। একটা কবিরা গুনার কারণে 7000 বছর জাহান্নাম, 7000 বছর জাহান্নাম। আপনি 1000 কবিরা গুনাহ করছেন মাত্র 5 মিনিটের ভিতরে, 7 লক্ষ বছর জাহান্নাম ইনকাম করেছেন। এবার এ পর্যন্তই শেষ না, বিড়ি খাওয়ার গুনাহ যখন খায় তখন গুনাহ, বিড়ি খাওয়া শেষ হয়ে গেলে আর ওই গুনাহ ওই সময় লেখে না। জিনার গুনাহ যখন জিনা করে তখন গুনাহ, জিনার থেকে উঠে যাওয়ার পরে আর গুনাহ নাই। আরে চুরি যখন করে তখন গুনাহ, অথবা চুরির মাল যতক্ষণ ব্যবহার করে ততক্ষণ গুনাহ, ওই মাল ব্যবহার শেষ হয়ে গেলে পারা ওই চুরির গুনাহ আর লেখা হয় না। কিন্তু দাড়ি কাটা এমন একটা গুনাহ, যেই গুনাহ 24 ঘন্টা আপনার সাথে থাকে। আপনি ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে প্রত্যেক 5 মিনিট অন্তর দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ লেখা হয়েছে। আপনি কাবা ঘরের মধ্যে বসে তাসবিহ তাহলিল করবেন, ওই অবস্থায় যদি আপনার দাড়ি কাটা থাকে, তওবা না করেন, 5 মিনিট পর পর আপনার দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ। ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে লেখা হইতে আছে। খানা খাইতেছেন, খানা খাওয়ার মধ্যে লেখা হইতে আছে। নামাজ পড়তেছেন, নামাজের নেকি নামাজে ফাঁকে দাড়ি কাটার গুনাহ লেখা হচ্ছে। কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন, তিলাওয়াতের নেকি তিলাওয়াতে পাচ্ছেন, কিন্তু ফাঁকে 5 মিনিট অন্তর অন্তর আপনার দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ লেখা হচ্ছে। আমাকে যদি ইমানের সাথে দুনিয়া থেকে যাইতে হয়, নবী পাকের হাউজে কাউসারকে বিশ্বাস করে সেখান থেকে পার আশা থাকে, হাউজে কাউসার খার আশা থাকে, তাহলে এক্ষুনি আমার চেহারাটা মুসলমানি চেহারায় পরিণত করতে হবে। আল্লাহু আকবার। দাড়ি কাটা গুনাহ থেকে তওবা করেন। এ যুবক, আমার দিক তাকাও, যে গুনাহ থেকে তওবা করছ, আর যদি ওই গুনাহ কোনোদিন না করো, তাহলে বুঝবা তওবা কবুল হয়ে গেছে। আর তওবা কবুল হলে আলাদা একটা পুরস্কার। আল্লাহ পাক বলেন, ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। যারা গুনাহ থেকে তওবা করে, এই তওবার কারণে গুনাহ তো ক্ষমা হয়েই যায়। আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবার কারণে গুনাহ ক্ষমা করে দিয়ে আবার গুনাহ সংখ্যা পরিমাণ নেকি আল্লাহ লিখে দেয়। এর চেয়ে ভালো সুযোগ আর কি দেবে আল্লাহ? আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ সত্তার। তাই আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন। আল্লাহ কি দেয় ঠেকছে, গুনাহ মাফ করে দিয়েছে, এতটুকুই যথেষ্ট ছিল। সাথে সাথে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা আমলনামা ভরপুর করে দেবেন। সংখ্যা কত? কাদাদি জাবাদ আওরাকিল আশজার। আপনার আমলনামায় যদি সারা পৃথিবীতে যত গাছ আছে, গাছের পাতা সংখ্যা পরিমাণ গুনাহ হয়। কাদাদি রমালিল আরদ, জমিনে যত বালু আছে এত সংখ্যা পরিমাণ যদি গুনাহ হয়। কাদাদি জাবাদিল বাহার, সারা দুনিয়ায় যত পানি আছে সমস্ত পানির কণা সংখ্যা পরিমাণে যদি গুনাহ হয়, এমনকি এই 3টে মিলে যত সংখ্যা হবে এত সংখ্যা যদি গুনাহ হয়। আজকে আপনি তওবা করেন, মন থেকে তওবা করেন, সমস্ত গুনাহ থেকে মন থেকে তওবা করেন, সমস্ত গুনাহগুলো এত সংখ্যাকে আল্লাহ তাআলা এত সংখ্যা নেকি বানায় দেবে। আল্লাহ আর কত ছাড় দেবে, আল্লাহ আর কত ছাড় দেবে। রহমানুর রহিম। তওবা করা যাবে ইনশাআল্লাহ। তো তওবার আলামত কি বললাম? কবুলের আলামত। ইব্রাহিম আলাইহিস সালামের কাবা ঘরের কবুলের আলামত তো পাইছেন, হাজার হাজার মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ। আমার আপনার তওবার আলামত ওই গুনাহ যদি আর কোনোদিন না করি। আমি নামাজ পড়ি, নামাজটাও কবুল হলো কিনা এটা বুঝতে পারলে ভালো লাগে না? নামাজ কবুলের আলামত হলো নামাজকে যে নিয়মে পড়ার কথা সেই নিয়মে যদি আপনি দৈনন্দিন পড়তে পারেন, তাহলে বুঝবেন যে আগের নামাজটা কবুল হয়েছে। যেমন ফজরের নামাজ পড়ছেন, এই ফজর কবুল হয়েছে, বুঝবেন একটু সময় লাগবে, জোহর পর্যন্ত টাইম। জোহরের নামাজ যদি টাইম মতো সময় মতো জামাতের সাথে নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন, তাহলে বুঝবেন যে ফজর কবুল হয়েছে। আবার আসরের নামাজ যদি টাইম মতো সময় মতো নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন, তাহলে বুঝবেন যে জোহর কবুল হয়েছে। কথা বুঝছেন নাকি? কেন? এদিক আপনার বাড়ি
উদাহরণ দিলে বুঝতে সহজ হয়। আপনার বাড়ি 2 জোড়া রাজমিস্ত্রি নিয়েছেন, বাউন্ডারি ওয়াল, তো গেটের 2 পাশে 2 জোড়ারে দায়িত্ব দিয়েছেন, এই তোরা দুজন এই দিক গাঁথবি আর তোরা দুজন এই দিক। তো এই পাশে এক পাশের 2 জন সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত 800 ইট গাঁথছে মাটিতে দাঁড়াইয়া। এটা খুব তেজি মিস্ত্রি না হলে পারে না। তা 800 ইট মাটিতে, উপরে ভাড়া বান্ধার পরে পারে না, আবার মাটিতে হলে অনেকে পারে। আমার ওখানে একটা মিস্ত্রি আছে পারে। তো ইট গাঁথছে 800, আবার ফ্লাশ সাইড যেটা প্লাস্টার না করলেও চলে, এত সুন্দর লেভেল হয়েছে। আর ইট গাঁথছে 800, আবার এদিকে সমান হয়েছে 30 মতো সোজা। আর এই পাশের 2 জনে ওরা ওই সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত ইট গাঁথছে 200 দুরা সাপের মতো সোজা। কোনো বাস ফিলাস না, দাঁত বারোই রয়েছে, এ বছর দাঁত বাড়ানো, ও বছর দাঁত বাড়ানো। এই 2 দলের কার সাথে কি ব্যবহার করবেন কন্দি? আমার বাড়িও কাজ করতেছে, মিস্ত্রিরা কাজ করতেছে, যারা এরকম করে তাদের সাথে আমি ব্যবহার করব যে ওই যে 2 জন 800 গাচ্ছে, ওকে বিল কত 1300 টাকা জোড়া নে, এই 1300 টাকা নিয়ে যা, আর 200 টাকা নিয়ে যা, বাজারেতে নাস্তা খেয়ে যাবি, আর আগামীকালকে কিন্তু টাইম মতো চলে আসিস, তোকে দিয়ে ছাড়া আমি কাজ করাবো না। এই ওয়ালের পরে 6 তলা দালান জড়বো, ওটাও তোরা 2 জন করবি, আর কোনো মিস্ত্রি নেব না। কথা কন? আর এই 2 জনটা কি কব, কালকে তোর আব্বারে নিয়ে এসে ইট খুলবি, বাড়িতে সিমেন্ট বালি আনি আমার এই ইট ঠিক করে দিয়ে যাবে, আর 1 বছরের মধ্যে যেন তোকে এই এলাকায় না দেখি। মিস্ত্রি বাড়াইছে, শয়তান, মানুষের মাল নষ্ট করিস, ওকে ঘেটি ধরে খেতে দেওয়া, তা তো পাবি না, তোর বাপরে ইট সুজাই দিয়ে যাবি। কথা কন? আপনিও ফজরের নামাজ পড়ছেন, আর একজনও পড়ছে, আপনার আল্লাহ তাআলা ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে, আব্দুল খালেক মোল্লা তুমি কিন্তু জোহরে আসবা, আল্লাহ দাওয়াত দিচ্ছে। তোমার তাকবীর, তোমার কিরাত, তোমার রুকু, তোমার সিজদা, তোমার আত্তাহিয়াতু, তোমার সালাম ফিরানো, তোমার দাঁড়ানো, তোমার আন্তরিকতা আমাকে কেড়ে নিয়ে গেছে। তুমি কিন্তু জোহরে আইসো, ইমাম সাহেব না আসে না আসুক, তুমি কিন্তু আইসো। ওই সময় আল্লাহ কবুল করে দাওয়াত দিয়ে দিয়েছে। এই জন্য আপনি জোহরে আসতে পারছেন, কালকে দাওয়াতে আজকে ঈদ গাঁথতে আইছে। কতক্ষণ? আবার আসরের সময় বলে দিছে, আসরের সময় তো মুসল্লি কম আসে, খেত খামারে কাজ কামার ব্যবসা বাণিজ্য, তুমি একটু আইসো, তুমি না আসলে মসজিদের হক আদায় হয় না, তোমার তাকবীর, তোমার রুকু, তোমার কিরাতে আমি খুশি হয়ে গেছি বান্দা। এভাবে এক ওয়াক্ত পড়ার পর আর এক ওয়াক্তের দাওয়াত দিয়ে দেয়, পরের ওয়াক্ত সুন্দরভাবে পড়তে পারাটাই প্রমাণ হলো যে আপনার নামাজ আগের ওয়াক্ত আল্লাহ পছন্দ করছে, বিদ্যার দাওয়াত দিয়ে দিয়েছে। আর ওই মসজিদে আর একজন পড়ছে ফজরের নামাজ, ওরে ওই সময় কয়ে দিচ্ছে, তোরে জন্য এলাকায় না দেই। ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, নামাজে যখন দাঁড়ায় ওরে অলসতা ভাঙ্গে চুরে কুড়ায় পড়তেছে, তাকবীর দেয় হাত ওঠে না, সানা বান্ধে এরকম ঝুলাইতেছে, রুকু দিছে বসির মতো কুড়া হয়ে গেছে, সিজদা দেয় মাথার তালু দিয়ে বসে জিম ধরে ঘুমাই থাকে, নামাজের মধ্যে ঘুমাইয়ে নালায় দিছে। এলাকা বেরিও, আরে এত ভরলি বিরক্ত দিন তোর মসজিদে না দেই, দাতাল নামাজ পড়তেছি, তার মানে ওই তো পছন্দ হয়নি, আল্লাহ গেট আউট করে দিয়েছে, আল্লাহ গেট আউট করে দিয়েছে, তোর ইট গাথা ভালো হয়নি। কথা বলছেন ঠিক কি ঠিক না? আপনার গত রমজানের রোজা কবুল হয়েছে, তার প্রমাণ এই রমজানে যদি আপনি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন, আদায় করতে পারেন, আল্লাহ ওই সময় বলে দিচ্ছে, আব্দুর রাজ্জাক তোমার সেহরি খাওয়া, আর সেহরির আগে যে তাহাজ্জুদ পড়ে কাঁদছো, এরপরে সেহরি যেভাবে সুন্দর তরিকা মতো খাইছো, এরপরে রোজা থেকে একটা অকথ্য ভাষা বলো নাই, হালাল রুজি দিয়ে সেহরি ইফতার করেছো, তুমি তিলাওয়াত করেছো, তোমার সবকিছু, তারাবির নামাজ আমার খুব ভালো লাগছে, তুমি কিন্তু আগামীবারও রোজা রাখবা, আগামীবারে তারাবি কিন্তু পড়বা, সেহরি খাওয়া শেষ রাত্রে উঠবা, ওই সময় আল্লাহ দাওয়াত দিয়ে দিছে। প্রমাণ যে আপনার গতবার এটা কবুল হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা এবারও আপনাকে আমল করার তৌফিক দিছে। যদি এবার আপনার রোজার মাসে আইসা এ ঝামেলা ও ঝামেলা সে ঝামেলা বেঁধে গেছে, না এ কাজ ও কাজ সে কাজ চুরি ভালো না এটা ওটা, বুঝবেন যে গতবারে রোজা আল্লাহ লাইক করে নাই, এই জন্য তোমার এক্সপেল্ট করে দিছে। কথা বুঝেন? আপনি হজে গেছেন, হজেতে আসার সময় আল্লাহ তাআলা আপনারে বলে দিছে, এই আব্দুর রহিম তুমি কিন্তু আরেকটা বার টাকা পয়সা হলিও ভালো না, বেশি হলিও হজে আইসো, না পারলি কম্পার্টটা উমরা করে যাইও, তুমি যে লব্বাইক বলেছো, কাবাগর তওব করেছো, সফা মারোয় সাই করেছো, আমারে কিনে ফেলাইছো। আব্দুর রহিম তুমি আরেকটা বার
আইসো, তুমি আমার ঘরে কাছে আরেকটা বার আইসো। আল্লাহ ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে, যার কারণে আপনি অল্প দিনের মধ্যে আর একবার পয়সা করি গুছাইয়া উমরায় চলে গেছেন। আর আরেকজন রে কইছে তোরে যেন আমি না দেখি, আর কোনদিন মক্কায় না দেখি। শয়তান, দেশে টোন মারছিস, মন মারছিস, সুদ খাইছিস, ঘুষ খাইস, দুনিয়ার আকাম করে পরে জমি বেচে সেই জাল জমি সেই টাকা দিয়ে তুই হজ করতে আছিস, তুই হজ রে নাপাক বানায় ফেলে, তোর কোনদিন যেন আমি মক্কায় না দেখি। আর এই জায়গায় এসে খালি খেজুর কিনার দান্দা, জায়নামাজ কিনার দান্দা রয়েছে না, আর বস্তা বইটা হাইনি সোনা কিনার দান্দা, আর খালি ক্যামেরা করতে পারছে, মোবাইল নিয়ে খালি ছবি তোর জন্য কোনদিন মক্কায় না দেখি। দাতাল আল্লাহ ওরে দমকাই দিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক এ দেশে যায়, ও দেশে যায়, বোম্বে যায়, মাদ্রাস যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, ইটালি যায়, ফ্রান্স যায়, সিঙ্গাপুর যায়, মক্কায় যেতে পারে না, কারণ আল্লাহ ওরে বাদ দিয়ে দিয়েছে তুই যেন তোর জন্য মক্কায় না দেখি। কথা বোঝেন? আপনার হজ, আপনার প্রত্যেকটা ইবাদত। গত বছর কুরবানি করছেন, দুইটা গরু জবাই দিয়েছেন 5-6 লাখ টাকা দিয়া, 5 কেজি গোস্ত রাইখা, আর বাকিটা মহল্লার গরিবদের মধ্যে বন্টন করে দিয়েছেন। গরিবরা গোস্ত নিয়ে যাওয়ার সময় কয় আল্লাহ আমাকে দাও না দাও, বলকাগারে দিও। গরিব মানুষের একটা স্বভাব আছে, ফকিরের স্বভাব, ওরা নিজেরা বড় লোক আর দোয়া করে না কোনোদিন। 5 টাকা জায়গা 10 টাকা দিলি যায় না মাঝে, আল্লাহ তুমি উনারে কোটি কোটি টাকার মালিক বানাই দাও। একটা বারও কয় না যে আমারে ধনী বানাই দাও যাতে ভিক্ষে আর লাগে না, তা কয় না। কথা কয় জম্মের সত্যি কথা। ফকিরি নিজের বড় লোক আর দোয়া করে না, যে তার একটু ভালো দেয় তার আরো বড় লোক আর দোয়া করে। গোস্ত দিয়েছেন ভালো কইরা, পরাণ ভরে গোস্ত দিয়েছেন, যার সময় কয় আল্লাহ তুমি বল কাকারে আগামী বছর 5টা গরু কোরবানি দিয়ে তৌফিক দিও। অপরাণ ভরে গোস্ত দিয়েছে, গরু 2টে জবই দিয়ে নিজেরা 5 কেজি রেখে খাইছেন, একক তো সব দান করে দিয়েছেন। আল্লাহ কায় থ্যাংক ইউ, ওয়েলকাম, ঠিক আছে পছন্দ হয়েছে, তুমি আগামী বছর 4টে দিও, তোমার কোরবানিটা খুব ভালো লাগছে, সিস্টেমটা ঠিক আছে। আর ওই গরু কিনের চৌরাস্তায় বান্ধে থোনা মানছিরে দেখানোর জন্য ছুটির পর মালা গলায় দিয়ে গ্রাম ভরে ঘুরোই নিয়ে বেড়াও নাই, তোমারটা খুব সুন্দর হয়েছে, কোরবানি আবার দেবা। আর একজন কোরবানি দিয়েছে, কোরবানি দিয়ে মাইটিয়ে পরান কলিজা ছুটির গোস্ত ফাঁসাইতে চিনের গোস্ত সব জায়গাতে গুছাই গাছাই নিয়ে জিন্দা কবরের মধ্যে লোড দিয়েছে। জিন্দা কবর জানেন, ফিরিজ এই জিন্দা কবরের মধ্যে লোড দিয়ে কয়ান আগিয়ে ট্যাংরা বাল্লু বাসের গিরিয়ে মিরিয়ে এই নিয়ে ডিস বইটি বইছে, গরিব মানুষ আইছে এক খান মারি দিছে, ওরা তো এটা পলিথিন নিয়েছে, আর একখান ছাড়িয়ে দিয়েছে পলিথিন কেরাই ফাড়িয়ে আগের গোস্তটুকু মাটিতে পড়িয়ে গেছে। গালাগালি হতে আল্লাহ তুমি বুড়ো শয়তানরে দেশো কুরবানি, কাজ যাওয়ার লোককে আমার আসল গোস্তটুকু মাটির মধ্যে ফেলাই দিতে ওখানে আর দিয়ে। আল্লাহ মন খারাপ করিস না, আর 2 বছর পরে এই বুড়োরে ব্যাগ নিয়ে নামাই দেবো, তুই কালেকশন করে খাবি। পারে এত বড় কোরবানি দিয়ে আল্লাহ তাআলা কোরবানির গোশতের জন্য ভিক্ষের জন্য নামাতে পারে কি পারে না? পারে। আপনার কোরবানি আল্লাহ বহুত আছে, চোখের সামনে বহুত আছে। দেখবেন এই মাঠে 30 বছর আগে একটা জমির ছেলে মালিক একজন, আর ওই মাঠে কামলা দিত আর একজন। 30 বছর পরে এসে মালিক হয়ে গেছে কামলা হয়ে যায় মালিক। আছে ইতিহাস পাওয়া যাবে কি না? ফাতাবিরু ইয়া উলিল আবসার। এর থেকে কিসসা, এই কিসসা থেকে আপনি উপদেশ গ্রহণ করেন, কাজটাকে ইখলাসের জন্য করবেন। যা করব কার জন্য? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যে ইবাদত করব ইখলাসের সাথে আল্লাহরই জন্য। হজ করছি পত্রিকায় কাগজে আলহাজ লেখানোর জন্য না, আলহাজ লেখার জন্য হজ করেন নাই। বহুত মাহফিলে যে দেখি ডাইন পাশে একটা চেয়ার আছে, চেয়ারটা খালি পড়ে রয়েছে, হুজুর রাই নিচে দিয়ে বসা, বলে ওই চেয়ার কান্ডে নামাইতন কেউ উঠে বসেন, নামানুও যাবে না ওর পর বসাও যাবে না। কেন? ওটা সভাপতির চেয়ার, ডাক দেন সভাপতি বসুক। কয় না উনি একটু অভিমান করছে, উনি এইবারই হজ করে আইছে নগদ, আমাকে একটা ভুল হয়ে গেছে, সে নাম লেখছে কিন্তু আলহাজ লেখা হয়নি। উনি এই কাগজ দেখে খুব ক্ষুব্ধ, রাগ হয়েছে, মাহফিল তো বন্ধই করে দেবে, যে 9 লক্ষ টাকা দিয়ে হজ করেছি, তোর আমার নামে আলহাজ কেন লেখিস নেই? আমি কি করে চেয়ারে বসি? বসতেই পারতেছে না। বাংলা কয়া লাগে না, তুই বসতি না পারিস, গাড়ি মেরে বেড়ে যা। তুমি পত্রিকা কাগজে আলহাজ করানোর জন্য হজে গেছো,
আর তাই লেখে না বিদায় চেয়ারে বসতে পারতেছে না। আল্লাহ তোরে এই নিয়ত খারাপের কারণে সম্মানের চেয়ারের থেকে গেটি ধরে নামাই দিছে, বসতেই দেয়নি। কতক্ষণ সম্মানের চেয়ার, সভাপতি চেয়ারের থেকে নামাই দিছে। সেই আবু হানিফা রহমাতুল্লাহ কিসসা একটু মনে পড়ে গেল। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সময় এক নাস্তিক ছিল, এই নাস্তিকের সাথে ওনার বিতর্ক অনুষ্ঠান, টাইম একটা ধার্য হয়েছে, এই টাইমের মধ্যে আসতে হবে। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দলে অল্প কয়েকজন মুসলমান, নাস্তিকের দলে হাজার হাজার। এখন যে টাইমে আসার কথা বেলা 10টায়, ইমামে আবু হানিফা ইচ্ছা করে 1 ঘন্টা দেরি করে আসছে। এই যখন 1 ঘন্টা দেরি করে আসে, তখন নাস্তিককে তো জয় 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 হয়ে গেছে। হ্যাঁ, তো সে মৌলবী আল্লাহরে তালাক করে পাচ্ছে না, সেই জন্য পিছিয়ে পড়িয়ে গেছে। এই শুরু হয়ে গেছে স্লোগান। এর মধ্যে উনি চলে আইসে নীলে লুঙ্গি একখান গাই দিয়ে, কি হুজুর গেছে তোমার আল্লাহ, তুমি গেছো? মানুষ আছে না ব্যঙ্গ পার্টি, এরকম ভেক্সি মারে, কি দেরি হলো কেন তোমার? 10টায় টাইম। তখন উনি বলতেছে যে রাগ করেন না, আসছি তো, তবু তারপর একটা কথা হবে, দেরি হওয়ার কারণটা জিজ্ঞেস করলে বলি? বলে হ্যাঁ বলো। আমার তো বাড়ি নদীর ওপার, নদী পার হয়ে আসা লাগে। তো নদীর ঘাটে আইসে দেখি যে চোখের সামনে এদিক ওদিক কোথাও কোনো পারের ব্যবস্থা নাই। চিন্তায় পড়ে গেলাম কিভাবে পার হবো। এর মধ্যে দেখি হঠাৎ আমার সামনে একটা শাল গাছ তৈরি হয়ে গেল, কেউ লাগালো না, এমনি এমনি হয়ে গেল। এরপরে দেখতে দেখতে সে গাছ বড়ই হয়ে গেল। এরপরে কেউ কোনো করাতি মারাতি কেউ নাই, গাছটা নিজে নিজে তক্তা হয়ে গেল। সেই তক্তা কি দিয়ে কি একা একা নৌকো হয়ে গেল, কোনো মিস্ত্রি নেই। পরে সে নৌকো কেউ ঠেলিও নামালো না, নিজে নিজে উপরেতে পানিতে নামছে। পরে আমি উঠলাম, মাঝি মাল্লা কেউ নেই। পরে তাই এবার চলে এসে নৌকো আমারে নিয়ে। এই অতীতে একটু সময় লাগে, এই জন্য ঘন্টাখানিক দেরি হয়েছে। এই নাস্তিকরা দেখো, মৌলবীরা কত বড় আবাল। এ আলে খাটো কি হুজুররা খালি খালি, এ কেউ গাছ লাগালো না গাছ হয়, কেউ নৌকরে ভালো কাঠ ফাড়ে না, সে আবার তক্তা হয়, কেউ মিস্ত্রি না এবার নৌকো হয়, তাকেও বায় না, আবার একা একা এবার চলে আসে। এর কয় কোন তোর বুদ্ধি? একটা মানুষ হলো, একটা বুদ্ধিমান হলো। ইমামে আবু হানিফা বলে, আবালের বেটা আবাল, একখান নৌকো যদি মিস্ত্রি ছাড়া না হয়, একটা গাছ যদি লাগানো ছাড়া না হয়, একটা গাছ যদি করাতি ছাড়া না, করাতি না ফলে তক্তা না হয়, তাহলে এত বড় বিশ্ব ভূমণ্ডলে সৃষ্টি করতে একজন না থাকলে এটা হয় কি করে? কথা কন। ফাবহিত আল্লাযী কাফার, আওরি বলছে ওরে কপাল, যাই দিয়ে আটকাতে গেলেন তাই দিদি ছাড়াই গেল। এখন বলতেছে আচ্ছা ঠিক আছে, যা আবার হইছে ওটা বাদ দাও, তোমার আল্লাহ কোন দিক তাকায় আছে? না, এর আগেরটা হলো তোমার আল্লাহ এখন কি করতেছে? তোমার আল্লাহ এখন কি করতে? জাস্ট এই টাইমে তোমার তো একটা আল্লাহ আছে, কি করতেছে কও? ইমামে আবু হানিফা বলতেছেন, এই প্রশ্নটা, তুমি তো প্রশ্নকারী আর আমি উত্তরদাতা। স্কুল কলেজ যেখানে লেখাপড়া করো, দেখো প্রশ্ন করে ছাত্ররা, উত্তর দেয় উস্তাদে, উত্তর দেয় ক্লাসে বসে। তো তুমি প্রশ্ন করতেছো আমার কাছে, আমি উস্তাদ আর তুমি হলো ছাত্র। তো তুমি ওই স্টেজের উপরে বসা আর আমারে তুইছো নিচে। ইমামে আবু হানিফার জন্য মঞ্চ রাখছে, মানে বসার ব্যবস্থা নিচে রাখছে, আর ওই নাস্তিকের দলে তো লোক বেশি, ওরা উপরে চেয়ার দিছে। তো ইমামে আবু হানিফা বলতেছে যে তুমি আমার কাছে এই প্রশ্নটা জানবা, উত্তর জানার জন্য আমার কাছে প্রশ্ন করছো, আমি উত্তর দেবো, তাই আমি তোমার উস্তাদের মর্যাদায়, আর তুমি থাকবো আমার ছাত্রের মর্যাদায়। কাজেই উত্তর পাইতে হলে তুমি ওই জায়গা থেকে নিচে আসবা, আমি ওই জায়গা বসবো, তা নাহলে উত্তর দিতে পারবো না। এখন তো রহমিকা ছাড়ে না, কয় না। সবাই মিলে বলতে না, তাই দেন এত বড়টা কঠিন প্রশ্ন করলেন যে এই মুহূর্তে আল্লাহ কি করতেছে, কাজটা তো প্রশ্ন উত্তরটা তো খুব কঠিন, যদি একটু কাক পাস করলে দিতে পারে, একটু নামেন। কোনো মতো নামবে না। তারপরে যুবকরা ইমাম আবু হানিফার পক্ষে চলে আইছে, অনেক দৌড়িয়ে কিলে গুতাইয়ে নাক মুখ ফাটাইয়ে নিয়ে নিচে বসাইছে, আর ইমামে আবু হানিফারে কোলে করে নিয়ে ওই চেয়ারে বসাইছে। বলেন এবার উত্তর দেন। এখন বলেন আল্লাহ এই মুহূর্তে কি করতেছে? আল্লাহ কি করতেছে বোঝো নাই? ওই খবিশটারে জুতো মাইরে নামাইছে আর আমারে সম্মানে উঠাইছে। আল্লাহ আপাতত এটি করতেছে, আল্লাহ আপাতত এই কাজটা করলো। প্রত্যেকটা কথায় যেটা যে আটকাতে যায় সেইটা দিয়ে ছাড়াই যায়। এরপরে কয় বলো তোমার আল্লাহ এখন কোন দিক তাকায় আছে? একটা মোমবাতি জ্বালাও। তো মোমবাতি জ্বালাইছে, কয় বলো তো এই মোমের আগুন কোন দিক তাকায় আছে?
কয় সব দিক, আমার আল্লাহ সব দিক তাকায়। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ যদি একদিক তাকায় আর একদিক অন্ধকার হয়ে যাবে, আর ওদিক শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বাতির মতো সব, কারণ এটা বানায়নি কথা না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আমার আল্লাহ পাক একটা বাতি, কি কয়, চিপনির ভিতরে মাঝখানে বাতি জ্বালাইলে যেমন চিপনির চতুর্দিক দিয়ে আলো ছড়ায় যায়, আমার আল্লাহ তাআলা ওরকম বিশাল আলো সারা দুনিয়াকে একভাবে আলো দিচ্ছে। তাহলে বলা লাগে কি, যে তুমি যদি রিয়ার জন্য আলহাজ করানোর জন্য হজ করে থাকো, তাহলে আল্লাহ তাআলা ওই রকমই করে, যে তোমার অপমান করে এই সম্মানের চেয়ারের থেকে সরায় দেয়, বসতি দেয় না। হজ করবো কার জন্য? নামাজ রোজা কার জন্য? তবলিগ সরমনাই কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য? সামনে নির্বাচন আসলে আমাদের, এটা তো গোপালগঞ্জ বিশেষ করে এই জায়গা আমলিগ থাকতেই হবে, কারণ আমলিগের উৎপত্তি স্থান গোপালগঞ্জ। এ জায়গা আমলিগ নাই আর আমলিগ মুছে দেব, এ কথা বলাও ঠিক না, আর এ কথা বলবো না, হবেও না কোনোদিন। এখানে জনগণ আমলিগ থাকবে। আমরা যেহেতু এবছর নির্বাচনে আমলিগরা আসতে পারতেছে না, আর কাজ পারতেছি না, যেহেতু এটা তো দেখতেছি যদি নির্বাচন হয়, এই যে তারিখ দেশে এই তারিখের ভিতরে আর আমলিগ নির্বাচন করার সুযোগ পাচ্ছেন না। বাকি আপনার একটা আমানতের ভোট আছে, আপনার একটা আমানতের ভোট আছে। আপনি একটু বিবেচনা করে ব্যবহার করবেন। বসে থাকবেন, চুপ করে থাকবেন, আপনার শত্রু জিতে যাবে। যার দ্বারা দেশের ক্ষতি হবে এমন একটা লোক উঠে যাবে, তার দ্বারা আপনার চুপ করে থাকাটাও ওই ক্ষতিকে, শত্রুকে সমর্থন করা শামিল হয়ে যাবে। এখন আপনি বিবেচনা করে যাদের কাছে আমানতটা দিলে, কমপক্ষে এই দেশের টোন মন রাস্তা ভিজিয়ে পঙ্গু ভাতা যা যা মারি টারি খাই চলছে বিগত বহুকাল ধরে, সে স্বাধীনের পরের থেকে। খালি আমলিগরে দোষ দিয়ে লাভ নাই, কোন চাষি বা কম সালুন কাজ জম সবাই যে চিনি। এই দেখতে দেখতে বুঝ হয়ে গেছে, সামনে যদি কোরআন সুন্নাহর পতাকা নিয়ে কেউরা আসে, কোরআন সুন্নাহর পতাকা নিয়ে যদি কেউ আসে, একটাবার অনলি ওয়ান টেস্ট। আপনারা তো নিয়ে গেছেন আমাদের কাছ থেকে 54 বছর, আমাদেরকে একটাবার 5 বছরের জন্য সুযোগ দেন, মাত্র 5 বছর। যদি 5 বছরে ফেল করি, আগামীবার আবার জায়গায় চলে যান, আমিও যাব আপনাকে সাথে, আমিও আপনাকে সাথে থাকবো। একটাবার আমিও নিজেও সিদ্ধান্ত নিছি, দেখি একটাবার কোরআন সুন্নাহর আইন হলে আল্লাহ কায় লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমতের বরকতের দরজা খুলে দেব। আল্লাহ যে ওয়াদাটা করছে, তো ট্রাই করে দেখলাম না কোনোদিন, এই 54 বছরের মধ্যে তো দেখলাম না। বাকি বিগত মোগল আমলে, তারপরে কি বলা হয় সম্রাটদের শাসন আমলে, আগের মুসলিম রাজা বাচ্চাদের শাসন আমলে শান্তির কিস্সাই শুধু পড়ি, তা তো চোখে দেখি নাই। একটাবার একটু আমরা ফিল্ড তৈরি করে একটু দেখি, যদি ইনরা ফেল করে, আগামী বছর সবাই মিলে আবার হুজুরকে বিপক্ষে নেমে পড়বেন ইনশাআল্লাহ। কথা কন কি, আমি কি মারাত্মক ভুল কইছি নাকি তা ঠিক না? আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? আমার এই কথার সাথে একমত কার একটু আল্লাহকে হাত দেখাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মাঝে প্রচন্ড শীত। আমার এই যুব সমাজকে আমি স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। যুবকদের একটা দায়িত্ব দেয়, এই সমাজের যুবকরা যারা, যাদের মাধ্যমে মাহফিল, তোমরা কান খাড়া করো। এই সমাজে কয়েক প্রকার দুর্নীতি চলে, তার মধ্যে একটা দুর্নীতি, এদিক একটা দুর্নীতি হলো, কোন বাড়ি যদি অপ্রাপ্ত বয়সে বিধবা কোনো মহিলা থাকে, ওই বাড়ির ওই বিধবা মহিলার খাদেম সাজে এলাকার কিছু যুবক রাত 12টার সময় সেই বাড়িতে বাড়িছে। এই তুই বাড়ি কোথায় খেতে গেলি? ভাবি অসুস্থ, ভাই মরার পরে তো সব বাজার ঘাট তো আমি করি, একটু আগে ফোন দিয়েছে, ওষুধ কিনে দিতে গেছিলাম। সেই ওষুধ বাবির, সেবার কি একটু মলম দিয়েছে, তা আবার বাবির পিটি মালিশ করে দিয়া লাগে, তাও আমার করে দিয়ে আসা লাগছে। এই নুস্য ডারে ধরে জুতো মারতে হবে। হ্যাঁ, ওরা আর কেউ নাই, তুমি গেছো ভাবি কলাই ওই বাড়ি খেদমত করতে। এই সমস্ত নুস্যগুলোর পাহারাদারি করতে হবে। 2 নম্বর, যুবকদের তোমাদের এক মাহফিলই তোমাদের দায়িত্ব শেষ না। 2 নম্বর, এই সমাজে গাঁজা কারা খায়, ইয়াবা ফেন্সিডিল হিরোইন খায়, আছে না নাই? আছে আছে। ইয়ার র্যাব কুবরা পুলিশ আর্মি বিডিআর হাসিনা খালেদা কেউ ধরতে পারে না, ও আমরা হুজুর রা পারবো না। এদেরকে তোমরা চেনো, তোমাদেরই কলিগ, তোমাদেরই সাথী। কে কে খায়, যুব সমাজ গঠন করে সমাজটাকে তুমি গাঁজা আর এবার ফেন্সিডিল হিরোইন মুক্ত সমাজ গড়তে হবে। কথা বলেন, পারা যাবে ইনশাআল্লাহ? 2 নম্বর। 3 নম্বর আর একটা দায়িত্ব দিচ্ছি, সেটা হলো তোমাদের দ্বারাই সম্ভব কোন অনুষ্ঠানে আমরা গান বাজনা করতে দেব না।
বিবাহ বলেন, মুসলমানি বলেন, অলিমা বলেন, বৌবাতা বলেন, আর পিকনিক বলেন, গান বাজনা অনুষ্ঠান হতে পারবে না। কোনো বক্স আর ডেক্স আমরা এলাকায় বাজাবো না। এ ব্যাপারে হাত দেওয়া যাবে কি না, কথা বলেন? হস্তক্ষেপ করা যাবে না ইনশাআল্লাহ। যুব সমাজের দায়িত্ব, এটা বুড়োকে দ্বারা সম্ভব না। বুড়োরা কথা বাদ দেন মিয়া, কি করে বুড়ো হয়েছেন সে সময় তো আমরা ছিলাম না বলে দেই নেই। আর এন্ডার পিসাবের কাছে মুড়ি দই ওর বুড়ো হলে আমরা হচ্ছে ভালো হবো, এই করে বুড়োকে একদম সবাই দিয়ে তুই দেয়। বুড়োরা পারবে না, এটা পারতে হবে যুবকদের। কতক্ষণ? 4 নম্বর, এই সমাজে সমস্ত সাবালেক পুরুষরা যাতে নামাজি হয়। রমজান মাস আসতেছে, রমজানে এই সমাজের কোনো রেস্টুরেন্টের দোকান দিনের বেলা খাদ্য দোকান খোলা থাকবে না, বাচ্চা কাচ্চারা খাবে, চার দোকান খোলা থাকবে না, কোনো সাবালেক শিয়ানা পুরুষরা ওর মধ্যে যে চা নাস্তা খাইতে পারবে না। এ ব্যাপারে তোমরা সিদ্ধান্ত নিতে হবে। সমাজের সকল যুবক, সমাজের সকল সাবালেক নারী আর পুরুষ নামাজি হতে হবে, নামাজি হতে হবে। 5 নম্বরে এই আহলে হাদিস ফিতনা, বিভিন্ন প্রকারের ফিতনা, হিজবুত তাওহীদ ফিতনা, আহলে হাদিস ফিতনা, আহলে কোরআন ফিতনা, কাদিয়ানি ফিতনা, এই ফিতনাগুলো যদি এখানে কি বলা হয় মাথা চাড়া দিয়ে উঠতে যায়, হক্কানি উলামায়ে কেরামের শরণাপন্ন হইয়া বড় বড় আলেমদেরকে ডেকে নিয়ে আসবেন। হুজুর এই ডেতে এই গয় দেখেন দিয়ে এর সাথে আপনারা কি বোঝেন, আমাদের সাথে মুভ করায় দেবেন ইনশাআল্লাহ। আজও পর্যন্ত টেকে নাই, কিয়ামত পর্যন্ত টিকতে পারবে না উলামায়ে কেরামদের সামনে ইনশাআল্লাহ। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া যাবে না ইনশাআল্লাহ। আর সামাজিকভাবে অন্যান্য উন্নয়ন কল্পে গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের পাশে দাঁড়ানোর খেদমতের নিয়তে ইখলাসের সাথে আল্লাহকে ভয় রাখতে হবে, অন্তরে কোনো প্রকার গুনার ফিকির করা যাবে না। এভাবে আমরা একটা যুব সমাজ গড়ব, মুসলিম সমাজ গড়ব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আপনি যাকে ভোট দিবেন, আপনার ভোট পাইয়া যদি ওই লোকে দেশে টোন মারে, মন মারে, রাস্তা খাল ভিজিয়ে কাট মারে, আর পয়সা করি কালেকশন করে নিয়ে কানাডা পাঠায়, আর আপনি কাবা ঘরে যে বসে রয়েছেন ভোট দিয়ে তুই যাইয়া, উনার চুরি সুট্টামি নুসমি বদমাইশের সব কিছুর একটা পার্সেন্ট ও না আসে আপনার আমল নামায় বিকাশ হয়ে যাবে। তাই আপনি আরশে আজিমে বসে থাকেন, আপনি ওর থেকে বাঁচতে পারবেন না। খুব বুঝে শুনে একটু হাত দিতে হবে। এবার খুব বুঝে শুনে একটু হাত দিতে হবে। মনে করেন এদিক তাকান, বাজারে গেছেন, বড় বড় শৈল বল কাতলা রুই কিনবেন, শ্বশুর আইছে, শাউরি আইছে, বাইরা ভাই আইছে, তাকে খাওয়াতে হবে। কিন্তু বাজারে যাইয়া শৈল বল কাতলা ইত্যাদি পান নাই, পাইছেন 2 ভাগ টাহি মাছ, একটা হলো ভাইতোটাই আর একটা হলো তেলোটাই। আর কাকি কিনবেন, এর তো কোনো মাছ নাই, তেলোটাই তো কেনা যাবে না, ভাইতোটাই এলিও কিনতে হবে, ঠিক না? আওয়ামী লীগ আলারা কোরআন সুন্নাহ নিয়ে আসুক, আমরা সবাই তার জন্য। বিএনপি আলা আসুক, কোরআন সুন্নাহ নিয়ে আমরা সবাই তার জন্য। 90% মুসলিম কান্ট্রিতে কেন কোরআন সুন্নাহর আইন চালানো যাবে না, এইটাই তো বোধগম্য হয় না। কতক্ষণ ঠিক না? আমরা সকলে, আমরা কোনো এক দলের কোনো প্রার্থী, কোনো মার্কার ভক্ত না, কোনো দলের ভক্ত না। আমাদের প্রার্থনা হলো কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করে দেখি আল্লাহ তাআলা শান্তি রহমত দেয় কিনা। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় রব্বুল আলামিন, কনকনে শীতের রাত্রে তোমার নেককার বান্দা বান্দীদেরকে নিয়া, আমি দুর্বল, আমি কমজোর, আমি গুনাহগার, যা পারছি কোরআন হাদিসের আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। রব্বুল আলামিন, আমাদের জীবনের সব গুনাহ কথা তুমি এক্ষুনি মাফ করে দাও। যত গুনার আলোচনা করেছি অবশ্যই এ গুনাহ আমরা করে থাকি, বহুবার তওবা করেছি, নফস ও শয়তানের কাছে হেরে যাই। আয় আল্লাহ, তুমি আজকে আমাদের খাস তওবা নসিব করো। আয় আল্লাহ, অন্তর থেকে বুঝি আমরা তওবার সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এই তওবার পর অটল অবিচল থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ, বাকি জীবন ইবাদত বন্দেগী নেক কাজের ভিতরে কাটানো তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শিদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের গুনাহ তুমি মাফ করে দাও, সকলের কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, আশেপাশে যত কবরস্থান আছে, এতে যত মরহুম মুর্দাগান শুয়ে আছে, সকলের কবরে জান্নাতের দরজা খুলে দাও, সকলের কবরকে নূরে রহমতে ভরপুর করে দাও। আজ
আজকের মাহফিলের নেকি তাদের আমল নামায় পৌঁছাইয়া দাও। আজকে